আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, মাইক অফ করা ছিল। ওকে, হরে কৃষ্ণ। তো আমরা ইতিমধ্যেই পঞ্চম অধ্যায়ের 18 নম্বর শ্লোক পর্যন্ত আলোচনা করেছি। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রহ্মণে গভীহস্তিনি শুনি চৈব সপাকে চ পণ্ডিতা সমদর্শিন। জ্ঞানমান পণ্ডিতেরা বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, গাভী, হস্তি, কুকুর ও চণ্ডাল সকলের প্রতি সমদর্শী হন। তা পরমাত্মা সকলের শরীরে উনি দর্শন করেন। পরমাত্মা দর্শন করেন, সকলের শরীরে পরমাত্মা রয়েছেন, একই পরমাত্মা। কিন্তু তার সাথে সাথে তিনি জীবাত্মাকেও দেখেন। প্রত্যেকটা শরীরে আলাদা আলাদা জীবাত্মা রয়েছেন। তবে সম্মান তিনি শরীর অনুসারে তাকে করবেন। সবার সঙ্গে যে সমান সম্মান আচরণ করবেন তা কিন্তু না। একটা ঘটনা আপনাদের উল্লেখ করছি, আপনারা তাহলে বুঝতে পারবেন। তিনজন বন্ধু, বাল্য বন্ধু, তারা পরমার্থ অনুশীলন করার জন্য একজন ইসকনে এসে ঢুকেছেন, একজন ওই যোগী হয়ে গেছেন, ঠিক আছে, আর একজন নির্বিশেষবাদী হয়ে গেছে। তিন বন্ধু। একজন বন্ধু নির্বিশেষবাদী, নিরাকার ব্রহ্মের উপাসনা করেন তিনি। আর একজন বন্ধু হয়েছেন যোগী, তিনি পরমাত্মার ধ্যান করেন, সব জায়গায় পরমাত্মা কে উনি দর্শন করেন। আর একজন বন্ধু ইসকনের ভক্ত, ঠিক আছে, যিনি জানেন যে সমস্ত জীবের হৃদয়ে পরমাত্মা বিরাজ করেন, আত্মার সাথে সাথে পরমাত্মা সঙ্গে সঙ্গে রয়েছেন। আর তিন বন্ধু এক জায়গায় মিলিত হয়েছেন, দিয়ে রাস্তাতে নানা কথা আলোচনা করতে করতে তারা একটা বনের দিকে রাস্তা চলে গেছে, সেই রাস্তা ধরে হাঁটছেন। জঙ্গলে প্রবেশ করবেন তারা। গ্রামের লোকজন তাদেরকে নিষেধ করেছেন, সাধু বাবারা ওইদিকে যাবেন না, জঙ্গলে বাঘ আছে। এনারা আর কর্ণপাত করেনি। আমাদের বাঘ কি করবে। তো জঙ্গলে ঢুকে গেছেন। কিছু দূর জঙ্গলে রাস্তায় হাঁটতে হাঁটতে সত্যি সত্যি একটা বাঘ সামনে এসে দাঁড়িয়েছে। তো এখন এই তিন বন্ধুর মধ্যে যিনি নিরাকারবাদী, সেই নিরাকারবাদী বন্ধু বলছেন, এ তো বাঘ কোথায়, এ তো ব্রহ্ম। হুম, সবকিছুর মধ্যেই ব্রহ্ম রয়েছেন, সর্বম খল্লিদম ব্রহ্ম। তো বাঘের শরীরেও ব্রহ্ম আছে, সেও ব্রহ্ম, আমিও ব্রহ্ম, সে আমাকে কি করবে। বড় জোর ব্যাঘ্র কথাটার অর্থ হচ্ছে বিশেষ রূপে আঘ্রাণ করবেন আমাকে, বড় খরচ করতে গেছে, অমনি বাঘ তার ঘাড় মোটকে তাকে খেয়ে নিয়েছে। যা, ব্রহ্মগিরি বার করে দিয়েছেন তার। এবার দ্বিতীয় বন্ধু যিনি যোগী, তিনি দেখছেন বাঘের শরীরেও পরমাত্মা, আমার শরীরেও পরমাত্মা। তো বাঘ আমাকে কি করবে বলে উনিও হাঁটা শুরু করেছেন, বাঘ কাছে পেতেই তারও ঘাড়টা মটকিয়েছেন। ঠিক আছে, সে যোগীও গেল, নিরাকারবাদীও গেল, ব্রহ্মবাদীও গেল। এবার আপনি ভক্ত, এই তৃতীয় ব্যক্তি যদি আপনি হন, আপনি কি করবেন বলুন। তারা সমদর্শন করতে গিয়ে মরলো, আপনি এবার কি করবেন। আপনিও তো জানেন সবার শরীরের মধ্যেই পরমাত্মা রূপে ভগবান রয়েছেন, আপনি এবার করবেনটা কি। আপনি আগাবেন না পেছবেন, আপনি কি সমদর্শী সেই পরিচয় দেবেন, না আপনি পিছন দিকে হাঁটা দেবেন। সর্বগুণা সুচিত্রা দেবী দাসী বলুন। হরে কৃষ্ণ প্রভুজি, হুম। প্রণাম।
বলছি যে আমি হলে মানে ওকে পালিয়ে আসবো, কারণ বাঘ যেহেতু মানে ওখানে সাহসিকতা দেখানোর কোনো প্রয়োজন নেই, কারণ আমি অত শুদ্ধ ভক্ত নই। যেমন মহাপ্রভু শুদ্ধ ভক্ত ছিল বলে বনে জঙ্গলে উনি উনি সবাইকে উদ্ধার করেছিল। কিন্তু সবাই আমাকে বুঝতে হবে যে বাঘের ভিতরেও পরমাত্মা আছে, কিন্তু বাঘের প্রবৃত্তিও বাঘের মতো, সে মানুষের মতো আচরণ করবে না। আর বাঘের প্রবৃত্তি যেমন ভগবান দিয়েছে, তাই হচ্ছে গিয়ে বাঘ তো আক্রমণ করবেই, যেহেতু আমার সামনে আমাকেও তো অনেক পরমাত্মার ভিতরে যারা আছে, অন্যরা বারণ করছে, তাদের ভিতরেও তো পরমাত্মা রয়েছে, যেসব ব্যক্তিরা আমাকে বারণ করছে, তাহলে তাদের ভিতরে পরমাত্মা তো আমাকে বারণ করছে যে ওখানে যেতে, সেহেতু আমি আগাবো না, আমি পিছিয়ে যাওয়াটাই আমার পক্ষে উচিত। আহ, হরে তাহলে কৃষ্ণ। তো আপনি তো আর সমদর্শী হলেন না। সমাজসেবা মানে তো এইভাবে বলেনি যে প্রত্যেকের প্রবৃত্তি আলাদা, তো প্রত্যেক কুকুরে যেমন প্রবৃত্তি মানে পাগলা যদি প্রবৃত্তি হয়, সে তাকে যদি আমি মারি সে তো অবশ্যই আমাকে কামড়াবে। একে বাঘ যেহেতু সে জঙ্গলে, কেন জঙ্গলে থাকে, তাহলে তাহলে তো হচ্ছে আমাদের লোকালয়ে থাকতে পারতো। প্রত্যেকের ভগবান তো একটা আলাদা প্রবৃত্তি দিয়েছে। ঠিক। তার সমদর্শন মানে হচ্ছে তাকে দেখতে হবে তার শরীরে পরমাত্মা আছে, কিন্তু ব্যবহারটা করতে হবে তার শরীর অনুসারে। বাঘ তুই ভাগ, আর নাহলে আমি পালাচ্ছি। ঠিক আছে, ওই বাঘের গলা গিয়ে আলিঙ্গন করলে হবে না। তার শরীরেও আত্মা আছে, তার শরীরেও পরমাত্মা আছে, কিন্তু যেহেতু তার শরীরটা তমগুণের, সুতরাং তার কাছে আমাকে যাওয়া যাবে না। এটাই সমদর্শন। সমদর্শন কথাটার অর্থ হচ্ছে এই, আমরা দেখব তার শরীরে আত্মা পরমাত্মা আছে। নিম্ন শরীর জন্য তার আত্মার জন্য আমাদের অনুশোচনা হবে যে কর্মফলে নিম্ন শরীর পেয়েছে, কিন্তু ব্যবহার করব তার শরীর অনুসারে। বাঘ মানে তুমি ভাগো, তোমার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তো এটাই হচ্ছে প্রকৃত সমদর্শন। ওকে, 19 নম্বর শ্লোক। ইহৈব তৈর্জিত স্বর্গো যেষাং সাম্যে স্থিতম মনঃ নির্দোষম হি সমম ব্রহ্ম তস্মাৎ ব্রহ্মণি তে স্থিতা। যাদের মন সাম্যে অবস্থিত হয়েছে, তারা ইহলোকেই জন্ম মৃত্যুর সংসার জয় করেছে। তারা ব্রহ্মের মতো নির্দোষ, তাই তারা ব্রহ্মেই অবস্থিত আছে। ব্রহ্মের মতো নির্দোষ, ব্রহ্ম মানে পরমেশ্বর ভগবান। তো ব্রহ্ম পরমেশ্বর ভগবান যেরকম গুণের দ্বারা প্রভাবিত হন না, তেমনি যিনি মন ইন্দ্রিয় আদি নিয়ন্ত্রণ করে ফেলেছেন যে ব্যক্তি, তিনিও ভগবানের মতো নির্দোষ। অর্থাৎ কোনো গুণ তাকে প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ ওই অবস্থায় তিনি সর্বদা কৃষ্ণ ভাবনাময় হয়েই থাকেন। সেই কথা এখানে বলা হচ্ছে। ন প্ররিষ্যেত প্রিয়ম প্রাপ্য নোদিজেত প্রাপ্য চ প্রিয়ম স্থির বুদ্ধি অসম্মূঢ় ব্রহ্মবেদ ব্রহ্মণি স্থিত। যে ব্যক্তি প্রিয় বস্তুর প্রাপ্তিতে উৎফুল্ল হন না এবং অপ্রিয় বস্তুর প্রাপ্তিতে বিচলিত হন না, তিনি স্থির বুদ্ধি, মোহশূন্য এবং ভগবত তত্ত্ববেত্তা। তিনি ব্রহ্মেই অবস্থিত। এটাও একটা লক্ষণ যে কার মন ইন্দ্রিয়গুলি নিয়ন্ত্রণ হয়েছে। ঈপ্সিত বস্তু পেলে আনন্দে আটখানা হবেন না, আবার দুঃখজনক বস্তু পেলেও ভেঙে পড়বেন না, বিচলিত হবেন না। তাহলে বুঝতে হবে তিনি, তার মন নিয়ন্ত্রিত। বাহ্য স্পর্শেষু অসক্তাত্মা বিন্দ্যতি আত্মনি যৎ সুখম সব্রহ্মযোগ যুক্তাত্মা সুখম অক্ষয়মশ্নুতে। সেই প্রকার ব্রহ্মবিদ পুরুষ কোন রকম জড় ইন্দ্রিয় সুখ ভোগের প্রতি আকৃষ্ট হন না, তিনি চিৎগত সুখ লাভ করেন। ব্রহ্মে যোগযুক্ত হয়ে তিনি অক্ষয় সুখ ভোগ করেন। এইরকম ভাবে যখন কেউ ব্রহ্মভূত স্থিতি প্রাপ্ত হন, অর্থাৎ দেহাত্ম বুদ্ধি থেকে মুক্ত হয়ে যান, অথচ শরীরের মধ্যেই আছেন, কিন্তু শরীরের চেতনা থেকে মুক্ত হয়ে গেছে, তা তিনি অক্ষয় সুখ লাভ করবেন। আমরা যে সুখ লাভ করি, কখনো সুখ কখনো দুঃখ,
যেহেতু গুণের দ্বারা আমরা প্রভাবিত, কখনো সুখ কখনো দুঃখ। কিন্তু এই যে ব্যক্তি, তিনি কিন্তু অক্ষয় সুখ লাভ করেন। কারণ তিনি, তার ইন্দ্রিয় নিয়ন্ত্রণ হয়ে গেছে, তিনি কোনো গুণের দ্বারা প্রভাবিত নন, তো তিনি অক্ষয় সুখ। তো তাৎপর্য ছিল, প্রভুপাদ যমুনাচার্যের কথা বলেছেন। যমুনাচার্য শ্রী সম্প্রদায়ের একজন পরম বৈষ্ণব ছিলেন। তিনি এই শ্লোকটা লিখেছেন, যদ্বদি যদ্বধি মম চেত কৃষ্ণ পদার বিন্দে নব নব রস ধামন্যুদতম রন্তুমাসিত তদবধীবত নারী সঙ্গমে স্মর্যমানে ভবতি মুখ বিকার সুষ্ঠু নিষ্ঠিবনম চ। যখন থেকে আমি ভগবত ভক্তি লাভ করে ভগবান শ্রীকৃষ্ণের পদারবিন্দের সেবায় রত হয়ে নব নব রস আস্বাদন করছি, তখন থেকে নারী সঙ্গমের কথা মনে হলে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি এবং ঘৃণায় আমার মুখ বিকৃত হয়। এই যে ব্রহ্মভূত স্তরে উঠলেও ইন্দ্রিয়ের যে প্রভাব বা গুণের প্রভাব, সেগুলো আচার্য উনি বলছেন আমি সবসময় কৃষ্ণ লীলা দর্শন করছি, কিন্তু তখনও কখনো যদি আমার নারী সঙ্গমের কথা মনে পড়ে, সঙ্গে সঙ্গে সেই চিন্তার উদ্দেশ্যে আমি থুতু ফেলি। তো এইখানে একটা আমরা জিনিস দেখতে পেলাম, যে ব্রহ্মভূত স্তরে পৌঁছালে গুণ তাকে প্রভাবিত করবে না ঠিকই, কিন্তু গুণের প্রভাবগুলো তার শরীরের মধ্যে দেখা যাবে। সত্যগুণ, রজগুণ, তমগুণ তার শরীরে প্রবেশ করবে, কিন্তু তার দ্বারা তিনি প্রভাবিত হবেন না। যে প্রবেশ করছে অথচ প্রভাবিত হবেন না, এটা কি করে সম্ভব? যেটা 22 নম্বর শ্লোকে বলা হচ্ছে, কারণ তিনি বিচার করেন যে এই এই আমি যদি প্রভাবিত হই, তাহলে এর থেকে আমার সুখ দুঃখ এসে উপস্থিত হবে। যে হি সংস্পর্শজা ভোগা দুঃখ জনয় এবতে আদ্যন্তবন্ত কুন্তেয় ন তেষু রমতে বুধ। বিবেকবান পুরুষ দুঃখের কারণ যে ইন্দ্রিয়জাত বিষয় ভোগ, তাতে আসক্ত হন না। এ কুন্তেয়, এই ধরনের সুখ ভোগ আদি ও অন্ত বিশিষ্ট, তাই জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। জ্ঞানী ব্যক্তিরা তাতে প্রীতি লাভ করেন না। তিনি বিচার করে দেখেন যে এই যে গুণের প্রভাব আমার মধ্যে ঘটেছে, ঢুকেছে গুণ, এর দ্বারা যদি আমি প্রভাবিত হই, তাহলে এই সুখটা আমার আদি এবং অন্ত বিশিষ্ট, অর্থাৎ দুঃখই আমাকে পেতে হবে। এর ফলে সুখ তো পাবো কিছুক্ষণের জন্য, কিন্তু পরবর্তীতে আমাকে দুঃখ পেতে হবে। এই জন্য তিনি সেই সুখের দ্বারা প্রভাবিত হন না, তেমনি দুঃখের দ্বারা প্রভাবিত হন না। পরের শ্লোক, শক্নোতি হইব যশোরুম প্রাক শরীর বিমোক্ষণাৎ কাম ক্রোধোদ্ভবম বেগম সযুক্ত সুখী নর। এই দেহ ত্যাগ করার পূর্বে যিনি কাম ক্রোধ থেকে উদ্ভূত বেগ সহ্য করতে সক্ষম হন, তিনিই যোগী, এবং এই জগতে তিনিই সুখী হন। মৃত্যুর আগে 6 বেগ যার দমন হয়েছে, উদর উপস্থ বাচ বেগ, মনোবেগ, ক্রোধবেগ, জিহ্বা বেগ, তিনিই যোগী। আর যোগী দেখার জন্য হিমালয় যাওয়ার দরকার নেই। মরার আগে যদি 6টা বেগ দমন করতে কেউ পেরেছেন, উনি যোগী। সে তিনি গৃহী থাক আর বনেই থাক।
जो अंत सुख अंतराराम तथांतर ज्योतिरेव च सजगी ब्रह्म निर्वाणम ব্রহ্ম্য ভূত অধিগচ্ছতি। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত এবং আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। যিনি আত্মাতেই সুখ অনুভব করেন, যিনি আত্মাতেই ক্রীড়াযুক্ত, আত্মাই যার লক্ষ্য, তিনি যোগী, তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করেন। কি বলা হলো এখানে? আত্মায় যে সুখ আস্বাদন করেনি, সে অনিত্য সুখ ভোগের বাহ্য ক্রিয়াগুলি কিভাবে পরিত্যাগ করবে? জীবনমুক্ত পুরুষ যথার্থ অনুভূতিতে সুখ আস্বাদন করেন, তাই তিনি এক জায়গায় স্থির হয়ে বসে চিন্ময় চেতনার সাহায্যে জীবনের ক্রিয়াগুলিকে উপভোগ করতে পারেন। এত ধরনের মুক্ত পুরুষ কখনোই বাহ্য জাগতিক সুখের আকাঙ্ক্ষা করেন না। এই অবস্থাকে ব্রহ্মভূত বলে। তখন ভগবত ধামে ফিরে যাওয়া সুনিশ্চিত হয়। তা এখানে আমরা এই শ্লোকটার অর্থ এইভাবে বুঝতে পারি, আত্মাতেই সুখ অনুভব করে, মানে নিজের আত্মাতে নিজেই সুখ অনুভব করেন। তা আত্মা শব্দের অর্থ আরেকটা আছে, পরমাত্মা। আত্মা শব্দে জীবাত্মাকেও বোঝায়, আত্মা শব্দে পরমাত্মাকেও বোঝায়। তো আত্মা শব্দে যখন জীবাত্মাকে বলা হবে, ব্যাপক অর্থে জীবাত্মাকে এবং পরমাত্মাকে দুজনকে আত্মা অর্থে, আত্মা শব্দের আপনি যখন ডিকশনারি দেখবেন, ডিকশনারিতে দেখবেন আত্মা মানে জীবাত্মা, আবার পরমাত্মা। আত্মা মানে দেহ, মন, শরীর সব বোঝায়। তো আত্মা বলতে মনও বোঝায়, আত্মা বলতে মন, শরীর, উম, ইন্দ্রিয়, ইন্দ্রিয় মনের মধ্যেই পড়ছে আত্মা। কারণ এই এই অর্থগুলো মহাপ্রভু যখন সনাতন গোস্বামী অথবা আহ সার্বভৌম ভট্টাচার্যকে ব্যাখ্যা করেছিলেন আত্মারাম শ্লোক, তখন তিনি ব্যাখ্যাগুলো দিয়েছেন। আত্মা অর্থে পরমাত্মাকেও বোঝায়। ঠিক আছে, মন, শরীর, ইন্দ্রিয়, পরমাত্মা, আরো আছে অনেক ধরনের ব্যাখ্যা আছে আত্মা সম্পর্কে। তো আত্মা যখন আমি আত্মাকেই ধরছি, তাহলে আত্মারাম শরীরকে নিয়ে আনন্দ পাচ্ছেন, সে বা ইন্দ্রিয় সুখ ভোগ করে আনন্দ পাচ্ছেন, তাকে বলা হবে না, কারণ ইতিমধ্যেই সেটাকে রিজেক্ট করা হয়েছে, যে তার ইন্দ্রিয় নিয়ন্ত্রিত। তাহলে আত্মারামের অর্থ যিনি নিজের আত্মাতেই আনন্দ পান। হুম, নিজের আত্মাতেই রমণ করেন বা আত্মাতেই আনন্দ পান। আত্মাতেই আনন্দ কি করে পায় মানুষ, সেটা বদ্ধ অবস্থায় বোঝা যাবে না। ওকে, যিনি আত্মাতে আনন্দ পান। হলো। আর আমরা যদি আত্মা শব্দের অর্থ পরমাত্মা ধরি, তাহলে যিনি পরমাত্মার সঙ্গে যুক্ত হয়ে আনন্দ থাকেন, পরমাত্মার সেবায় যুক্ত হয়ে আনন্দ লাভ করেন। পরমাত্মার সেবায় যুক্ত হয়ে আনন্দ লাভ করেন, তিনি আত্মারাম। তাহলে আত্মাতেই ক্রীড়াযুক্ত,
আত্মাই যার লক্ষ্য, তিনিই যোগী। তিনি ব্রহ্মে অবস্থিত হয়ে ব্রহ্ম নির্বাণ লাভ করছেন। অর্থাৎ যিনি পূর্ণরূপে পরমাত্মার সেবায় যুক্ত হয়েছেন বা ভগবানের সেবায় যুক্ত হয়েছেন, তিনি ব্রহ্ম নির্বাণ লাভ করেছেন এবং তিনি যোগী। ঠিক? এটা এখানে বলা হচ্ছে। পরের শ্লোক, এই ধরনের ব্যক্তি তার মানসিকতাটা কিভাবে কিরকম থাকে সেটাও পরের শ্লোকে বর্ণনা করা হয়েছে। লভন্তে ব্রহ্ম নির্বাণম ঋষয় ক্ষীণ কল্মষা ছিন্ন দ্বৈধা যতাত্মন সর্বভূত হিতে রতা। সংযত চিত্ত সমস্ত জীবের কল্যাণে রত এবং সংশয় রহিত নিষ্পাপ ঋষিগণ ব্রহ্ম নির্বাণ লাভ করেন। এখানে যারা ব্রহ্ম নির্বাণ লাভ করেছেন তাদের কিছু কোয়ালিটি বলা হয়েছে। প্রথমত তারা সংযত চিত্ত, দ্বিতীয়ত তারা সমস্ত জীবের কল্যাণে রত, তৃতীয়ত তারা সংশয় রহিত, চতুর্থত তারা নিষ্পাপ। এই চারটা কোয়ালিটি তার দেওয়া হয়েছে। হুম। সংযত চিত্ত, সমস্ত জীবের কল্যাণে রত, সংশয় রহিত মানে ছিন্ন দ্বৈধা, আর নিষ্পাপ। তিনি ব্রহ্ম নির্বাণ স্তর প্রাপ্ত হয়েছেন। তার মানে জীবনে কোনোদিন পাপ করেন না তিনি, বা তিনি পাপ পরিত্যাগ করেছেন, সমস্ত প্রকার পাপ কার্য পরিত্যাগ করেছেন। তিনি সংযত চিত্ত, তার ইন্দ্রিয় অসংযত নয়। আচ্ছা, তিনি সমস্ত জীবের কল্যাণে রত, অর্থাৎ সমস্ত জীবকে কৃষ্ণ ভক্তির প্রচার করেন, যেটা প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন। এবং তিনি সংশয় রহিত, মানে তার শাস্ত্র জ্ঞান রয়েছে, পরমেশ্বর ভগবান কে, আমরা আমাদের সঙ্গে তার কি সম্পর্ক, এই জ্ঞান তার পূর্ণ মাত্রায় রয়েছে, এই জন্য সংশয় রহিত। আর নিষ্পাপ মানে চারটা পাপ কার্য তিনি বর্জন করে চলেন। এই ব্যক্তি ব্রহ্ম নির্বাণ লাভ করেছে। তো ব্রহ্ম নির্বাণ কথাটার অর্থ নির্বাণ অর্থে বিলীন নয়, নির্বাণ অর্থে হচ্ছে তার জাগতিক চেতনাকে থেকে তিনি মুক্ত হয়ে কৃষ্ণ চেতনায় যুক্ত হয়েছেন। এই ব্রহ্ম নির্বাণকে ব্রহ্মভূত স্তরও বলা হয়, কোথাও কোথাও জীবন মুক্ত স্তর বলা হয়। আমরা ইতিমধ্যেই পেয়েছি ব্রাহ্মী স্থিতি বলা হয় এই স্থিতিটাকে, আবার বিদেহ মুক্তিও বলা হয়, অনেকগুলো। এই ব্রহ্ম নির্বাণ কথাটার অনেক সমার্থক শব্দ রয়েছে। ব্রাহ্মী স্থিতি, ব্রহ্মভূত স্থিতি, হুম, জীবন মুক্ত স্থিতি, বিদেহ মুক্তি, এই সমস্ত একই অর্থ। তো দেখুন, প্রভুপাদের এখানে এই শ্লোকের মনোভাব হচ্ছে যারা ব্রহ্ম নির্বাণ বা শুদ্ধ ভক্ত, ব্রহ্ম নির্বাণ কথাটার অর্থ এক কথায় শুদ্ধ ভক্ত। সেই শুদ্ধ ভক্ত তিনি যিনি সর্বভূত হিতে রতা, ঠিক আছে, সমস্ত জীবের কল্যাণে যুক্ত থাকবেন, অর্থাৎ কৃষ্ণ ভক্তির প্রচার করবেন, তার ইন্দ্রিয় সংযত থাকবে, তিনি নিষ্পাপ হবেন, তার স্বাস্থ্য সম্বন্ধে কোনো সন্দেহ থাকবে না। এই রীতি না, স্বাভাবিকভাবেই এই স্থিতিতে উঠতে উঠতে তার মধ্যে প্রচার করার যে মানসিকতা জাগরিত হয়ে যায়। আমরা ভক্তিরসামৃত সিন্ধু যখন পড়বো, সেখানে এই বিষয়টি আলোচনা করা হবে যে ভক্তি যখন কেউ করেন, তখন তার প্রথম একটা জিনিস দূর হয়, সেটা হচ্ছে ক্লেশ। ক্লেশ দূর হয়ে যাওয়ার পরে পরেই সেই ভক্তের মধ্যে কিছু সদ্গুণ এসে উপস্থিত হয়। একটা সদ্গুণ হচ্ছে জগৎ পরিণন, অর্থাৎ জগতের দুঃখে অত্যন্ত উনি দুঃখ অনুভব করেন, জগৎবাসীর দুঃখে তিনি অত্যন্ত দুঃখ অনুভব করেন।
এই গুণাবলীটা তার মধ্যে এসেছে। যখন এইভাবে একজন শুদ্ধ ভক্ত, যিনি ব্রহ্মভূত স্তর লাভ করেছেন, শুদ্ধ ভক্তি লাভ করেছেন, তিনি যখন প্রচার কার্যে, তার মধ্যে প্রচার করার যে মানসিকতা প্রকাশিত হয়, তিনি যখন এই প্রচার কার্যে যুক্ত হন, তখন তার তিনি প্রচার কার্যে যুক্ত না হয়ে থাকতে পারেন না, তখন তিনি প্রকৃত সুখ অনুভব করেন। আসলে ব্রহ্মভূত স্তর বা ব্রহ্ম নির্বাণ স্তর আমরা কোনটাকে বলবো? আমরা এই যে যোগশিরি দেখছিলাম, এই যোগশিরির বিচারে আমরা কোন স্তরটাকে ব্রহ্ম নির্বাণ বা ব্রহ্মভূত স্তর বলবো? তো আমরা যোগশিরিটা আরেকবার দেখে নিই। আহ, ভক্তি মিশ্রা কর্ম, ভক্তি মিশ্রা জ্ঞান, এরপরে আসবে পরের অধ্যায় ভক্তি মিশ্রা যোগ, ষষ্ঠ অধ্যায় ভক্তি মিশ্রা যোগ শুরু হবে। এইগুলো কে এরকম করছেন? আপনার লিখতে না পারলে চুপচাপ দেখুন, যেই আপনি কপি করতে যাবেন এরকম দাগ উঠে যাবে এখানে। কত কপি রাখবেন মোবাইল ফোনের? আপনার মেমোরি কতটুকু আছে বলুন? দুদিন পর তো সব ডিলিট করে দেবেন। তার বরঞ্চ খাতায় লিখে রাখলে আপনার নাতি পর্যন্ত দেখতে পাবে যে কি লিখেছেন ভক্তি শাস্ত্রের ক্লাসে। এক সময় এক লোক এই পুরানা কাগজপত্র ঘাঁটতে ঘাঁটতে একটা খাতা পায়, অঙ্ক খাতা, মানে পরীক্ষার খাতা, অঙ্ক খাতা, রেজাল্ট আর কি। তো পেয়েছে নাম্বার 100-র মধ্যে 3। বুঝতে পারছি, খাতাটার মধ্যে দেখে যে 100-র মধ্যে মাত্র 3 পেয়েছে। তার মাথাটা এত খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই ছেলেটাকে টিউশন মাস্টার দেওয়া হয়েছে, বুঝতে পারছেন? আর শেষ পর্যন্ত কিনা 100-র মধ্যে 3 পেয়েছে, আর খাতাটা আমাকে দেখায়নি। হ্যাঁ, 100-র মধ্যে 3 পেয়েছে, খাতা দেখায়নি। বদমাস ছেলেটাকে ডেকেছে, এই এদিকে আসা। এসছে আর অমনি কান ধরে, কান মলে চত্থাপ্পড় দেওয়া শুরু করেছে। ছেলে তো বুঝতে পারছে না কেন বাবা মারছে। উফ, সে কান্নাকাটি শুরু করে দিয়েছে ছেলে। তার মা দৌড়ে এসছে, এই কি হলো কি হলো, ছেলেকে মারছেন কেন? বলছে তোমার গুণধর ছেলের কাণ্ড দেখো, অঙ্কে 3 পেয়েছে, খাতাটা দেখায়নি, এই যে পুরানা কাগজের ভিতরে লুকিয়ে রেখেছে। হুম, তার স্ত্রী বলছে অঙ্কে 3 পেয়েছে, কই দেখি, কোথায় খাতা কোথায়? দেখছে, হ্যাঁ, অঙ্কে তো 3ই পেয়েছে 100-র মধ্যে, তবে খাতাটা তার ছেলের নয়, খাতাটা হচ্ছে তার বাপের, মানে ছেলের বাপের, মানে যে মারছে তারই খাতা। বুঝতে পারলেন? বলার উদ্দেশ্য হচ্ছে আপনি কাগজে লিখে রাখুন, আপনার নাতিও দেখতে পাবে এগুলো। এই কপি টপি না করে লিখে রাখুন, কাজে দেবে। Okay, তো আমরা ব্রহ্মভূত স্থিতি কোনটাকে বলবো? হুম, তো ব্রহ্মভূত স্থিতি হচ্ছে এই যে অনন্য ভক্তি স্তর,
এই স্তরটাকেই বলা হচ্ছে ব্রহ্মভূত স্থিতি। ঠিক আছে, এটাই ব্রহ্মভূত স্থিতি। অথবা এটাই ব্রহ্ম নির্বাণ স্থিতি। অথবা এটাকেই বলা হয় ব্রাহ্মী স্থিতি, যেটা দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়েছি। এর আরো নাম আছে, জীবন মুক্ত স্থিতি, অথবা বিদেহ মুক্তি। বিদেহ মুক্তি, জীবন মুক্ত স্থিতি, ব্রাহ্মী স্থিতি, ব্রহ্ম নির্বাণ স্থিতি, ব্রহ্মভূত স্থিতি, সব এই অনন্য ভক্তি স্তরটাকেই বলা হয়। আর এটাকে আপনি আত্মারাম বলতে পারেন। আত্মারাম স্থিতি, আত্মারাম অর্থে ভগবানের সেবায় যিনি আনন্দ লাভ করছে, সেই অর্থে। ওকে। তো এই স্থিতিতে যখন কেউ পৌঁছায় তখন তিনি পর হইতে রত, সর্বভূত হিতে রত, অর্থাৎ প্রচার না করে তিনি চুপচাপ ঘরে বসে থাকতে পারবেন না, তাকে প্রচারে বেরোতেই হবে, কারণ তিনি পরদুঃখে দুঃখী। এই গুণটা তখন তার মধ্যে প্রকাশিত হয়ে যায়, তিনি আর চুপচাপ গৃহে বসে থাকতে পারেন না। উম, তিনি প্রচারে বেরিয়ে যান। সেই জন্য ঠাকুর ভক্তিবিনোদ বললেন যে কারা প্রচার করবেন? প্রাণ আছে যার সেই হেতু প্রচার। প্রাণ কথাটার অর্থ হচ্ছে যার অনুভূতি আছে, অন্যের দুঃখটাকে নিজের দুঃখ বলে অনুভব করেন, তাকেই প্রাণবান বা প্রাণবন্ত বলা হবে। যার ফিলিং আছে, অনুভব আছে, অন্যের দুঃখটাকে দুঃখ বলে বোধ শক্তি যার আছে, তাকেই প্রাণবান বা প্রাণবন্ত বলা যেতে পারে। তো সেই প্রাণ আছে যার সেই হেতু প্রচার, তিনিই প্রচার করতে পারেন, তিনি আসল প্রচারক। অনন্য ভক্তি স্তরে উঠলেই আসল প্রচারক হওয়া যাবে। আর তার নিচে যে স্তরগুলো রয়েছে সেগুলোতেও আমরা প্রচার করছি। আসলে আমরা প্রচার করছি না, আমরা প্রচারক যিনি রয়েছেন গুরুদেব, তাকে সাহায্য করছি। আমরা নিজেরা প্রচার করছি না, আমরা পূর্বতন আচার্যবৃন্দের হাতের ক্রণক, তাদের সাহায্য করছি প্রচারে আমরা। আপনি যদি স্বতন্ত্র প্রচারক হতে চান, আপনাকে অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে হবে, যাকে ব্রহ্ম নির্বাণ স্থিতি পঞ্চম অধ্যায়ে বলা হচ্ছে, যাকে 18 অধ্যায়ে গিয়ে ব্রহ্মভূত স্থিতি বলা হবে, যাকে ইতিমধ্যে দ্বিতীয় অধ্যায়ে ব্রাহ্মী স্থিতি বলা হয়েছে, ভক্তি রসামৃত সিন্ধুতে যাকে জীবন মুক্ত বলা হবে, শ্রীমদ্ ভাগবতে যাকে বিদেহ মুক্তি বলা হবে। পরের শ্লোক, শ্লোক 26। কাম ক্রোধ বিমুক্তানাম জ্যোতিনাম যত চেতসাম অভিহিত ব্রহ্ম নির্বাণম বর্ততে বিদিতাত্মনাম। কাম ক্রোধ শূন্য সংযত চিত্ত আত্মতত্ত্বজ্ঞ সন্ন্যাসীরা সর্বতভাবে অচিরেই ব্রহ্ম নির্বাণ লাভ করেন। অনন্য ভক্তি স্তর লাভ করেছেন মানে আপনার সরবেগ দমন হয়ে গেছে, সরদোষ থেকে আপনি মুক্ত হয়ে গেছেন, সরগুণ আপনার অর্জন হয়েছে। এই স্থিতিটাকেই ব্রহ্ম নির্বাণ বলা। উম, তো এটাকে, এটা এই জড় জগতে জড় শরীরে থাকলেও তিনি জড় সুখ দুঃখ থেকে পূর্ণরূপে মুক্ত, এটাকে একটা তুলনা দেওয়া হয়েছে।
কিসের সঙ্গে তুলনা দেওয়া হয়েছে? তাৎপর্য তুলনা করা হয়েছে যে মাছ, মাছ জলে ডিম পাড়ে, তার বাচ্চা ফুটে যায়, সেই বাচ্চাগুলোকে কিন্তু মাছে খাওয়ায় না, শুধু তাকায়। মাছেদের মা বাচ্চাগুলোর দিকে শুধু তাকাতে থাকে অপলক নেত্রে, আর বাচ্চাগুলো অমনি বড় হতে থাকে। কত স্ট্যান্ডার্ড মা! হ্যাঁ, কিছু খাওয়াতে হয় না বাচ্চাদের, বাচ্চা ঠিক তাকিয়ে থাকলেই বড় হয়ে যায়। কচ্ছপের কথা বলা হয়েছে। কচ্ছপ ডিম ডাঙায় পেড়ে আসে, নিয়ে জলে নেমে ডিমের ধ্যান করে। সে ডিম ফুটে বাচ্চা কচ্ছপ বেরিয়ে আসে। আর ডিম থেকে বাচ্চা বেরোতে গেলে সে ডিমের উপরে তাঁ দিতে হবে। সে যেমন মুরগির ডিম, পাখির ডিম সব তাঁ দেয়। আর না হলে আপনাকে কোনো কৃত্রিম ভাবে হিটের ব্যবস্থা করতে হবে, তাহলে আপনার ডিম থেকে, যেমন পোল্ট্রি ফার্মে মুরগিগুলো বাচ্চা তৈরি করা হয়, সেগুলো ওইরকম হিটিং মাধ্যমে বাচ্চা তৈরি করা হয় ডিম থেকে। কিন্তু কচ্ছপ ডাঙায় ডিম পেড়ে ডিমটা বালি চাপা দিয়ে এসে জলে নেমে ধ্যান করতে থাকে ডিমের, আর অমনি ডিমটা ফুটে বাচ্চা বেরিয়ে আসে। এই যে অলৌকিক শক্তি মাছের মধ্যে, কচ্ছপের মধ্যে, পাখিদের মধ্যেও দেখা যায়। দর্শন, ধ্যান এবং স্পর্শ, স্পর্শের দ্বারা পাখিরা তাদের সন্তানকে লালন করেন, স্পর্শের দ্বারা। এইভাবে দেখা যাচ্ছে এই জগতে যখন কোনো ভক্ত ভগবত ধ্যানে মগ্ন থাকেন, তিনি জগতে থাকলেও, এই শরীরে থাকলেও পূর্ণরূপে মুক্ত। ভগবানের সঙ্গে তার সংযোগ, ওয়াইফাই কানেক্ট হয়ে যায় তার। কোনো ওয়্যার নেই, কিন্তু ওয়াইফাই কানেক্ট হয়ে গেছে। তো এটা একটা বাস্তব কথা, যে ওয়াইফাই কানেকশন যেরকম হয়ে যায় আমাদের মোবাইলে, তেমনি এই যে ব্রহ্মভূত স্তরে যিনি পৌঁছে গেছেন অনন্য ভক্তি স্তরে, তার সঙ্গে গোলক বৃন্দাবনের ওয়াইফাই কানেকশন যুক্ত হয়ে যায়। হ্যাঁ, তাকে আর এই জড়জগতের ক্লেশ প্রভাবিত করতে পারে না। স্পর্শান কৃত্বা বহির্বাজ্যাম চক্ষু চৈবান্তরে ভ্রুবো প্রাণাপানৌ সমো কৃত্বা নাসাভ্যন্তরচারিণৌ যতীন্দ্রিয় মনোবুদ্ধি মুনির্মোক্ষ পরায়ণ বিগতেচ্ছা ভয় ক্রোধ য সদা মুক্ত স এব স। মন থেকে বাহ্য ইন্দ্রিয়ের বিষয় প্রত্যাহার করে, ভ্রুযুগলের মধ্যে দৃষ্টি স্থির করে, নাসিকার মধ্যে বিচরণশীল প্রাণ ও অপান বায়ুর ঊর্ধ্ব ও অধোগতি রোধ করে, ইন্দ্রিয়, মন ও বুদ্ধি সংযম করে এবং ইচ্ছা, ভয় ও ক্রোধ শূন্য হয়ে যে মুনি সর্বদা বিরাজ করেন, তিনি নিশ্চিতভাবে মুক্ত। এটা যোগমিশ্রা ভক্তি মিশ্রা যোগের কথা শুরু হলো। এই দুটো শ্লোকে ভক্তি মিশ্রা যোগ বা অষ্টাঙ্গ যোগের কথা আলোচনা স্টার্ট হলো। পরবর্তী অধ্যায়ের আলোচনা এখানে শুরু করলেন। কি হলো? শেষ হয়ে গেল নাকি? অর্থাৎ অষ্টাঙ্গ যোগ পদ্ধতিতেও প্রাণায়াম আদির মাধ্যমে আমরা এই অনন্য ভক্তি স্তর প্রাপ্ত হতে পারি বা ব্রহ্ম নির্বাণ স্তর প্রাপ্ত হতে পারি। সেটা 27, 28 দুটো শ্লোকে বলা হলো। 29 নম্বর শ্লোক। ভোক্তারাম যজ্ঞ তপসাম সর্বলোক মহেশ্বরম সুহৃদম সর্বভূতানাম জ্ঞাত্বা মাম শান্তি মৃচ্ছতি। আমাকে সমস্ত যজ্ঞ ও তপস্যার পরম ভোক্তা, সর্বলোকের মহেশ্বর এবং সমস্ত জীবের সুহৃদ রূপে জেনে যোগীরা জড়জগতের দুঃখ দুর্দশা থেকে মুক্ত হয়ে শান্তি লাভ করেন।
এখানে শান্তি সূত্র আরেকবার বলা হলো। শান্তি সূত্র ইতিমধ্যে আমরা অনেকবার পেয়েছি, এখানে আরেকবার বলা হচ্ছে। শান্তি সূত্র ইতিমধ্যে আমরা দেখলাম, আহ, এই জীবনে যার কাম ক্রোধ সব মুক্ত হয়ে গেছে তিনিও শান্তি পেতে পারেন বা ব্রহ্ম নির্বাণ লাভ করতে পারেন। শান্তি সূত্র দ্বিতীয় অধ্যায়ে আমরা পেয়েছি 71 নম্বর শ্লোকে। শান্তি সূত্র আমরা চতুর্থ অধ্যায়ে পেয়েছি। হম চতুর্থ অধ্যায়ে কোথায় পেয়েছি? চতুর্থ অধ্যায়ে আমরা 38 নম্বর শ্লোকে পেয়েছি শান্তি সূত্র। পঞ্চম অধ্যায়ে 29 নম্বর শ্লোকে আমরা শান্তি সূত্র পাচ্ছি। 18 অধ্যায়ে আমরা শান্তি সূত্র পাবো। তো একাধিকবার শান্তি সূত্র বলা হয়েছে। তবে সব সব শান্তি সূত্রগুলোর মুখ্য অবস্থাটা একই ধরনের, যে আমাকে ভগবানের ভক্তিতে, অর্থাৎ অনন্য ভক্তি স্তরে উঠলেই শান্তি পাবেন, তা না হলে কোনো শান্তি পাবেন না। প্রকৃত সুখ অনন্য ভক্তি স্তরে উঠলেই পাবেন। এখানে যজ্ঞ মানে যে কোনো কাজ, ভগবানের উদ্দেশ্যে যখন কোনো কাজ করা হয় তাকে যজ্ঞ বলা হয়। যজ্ঞ তপস্যাম, তপস্যা মানে পরিশ্রম। আর সর্বলোকের মহেশ্বর, তো সমস্ত পরিশ্রমের ভোক্তা হচ্ছেন, পরিশ্রম করে যে ফল আপনি লাভ করবেন তার পরম ভোক্তা হচ্ছেন ভগবান। আচ্ছা, তিনি সর্বলোকের মহেশ্বর, অর্থাৎ তিনি আমার অধীনে যা কিছু রয়েছে তারও মালিক তিনি। সমস্ত জীবের শরীর, এটা ভগবানকে যিনি জানবেন এইভাবে তিনি শান্তি পেতে পারেন। ভগবান সমস্ত জীবের শরীর, ভগবান সমস্ত গ্রহলোকের মালিক, মানে আমার অধীনে যা কিছু আছে সবার তারও মালিক তিনি। আমি যা কষ্ট করছি তার যে ফল, সেই ফলের ভোক্তা হচ্ছেন ভগবান। আমি যা কাজকর্ম করছি সেই কাজও তাকে সন্তুষ্ট করার জন্য করা উচিত। এগুলি যিনি জানবেন তিনি শান্তি পাবেন। আপনি বিজনেস করছেন, প্রভুপাদ বলছেন আপনি বিজনেস করছেন, যা প্রফিট হবে তার ভোক্তা কৃষ্ণ, এটা যদি মেনে নিতে পারেন তাহলে শান্তি পাবেন। কৃষ্ণ সর্বলোকের মহেশ্বর মানতে আমাদের কষ্ট নেই, মানতে শুধু ততটুকুই কষ্ট, কৃষ্ণ আমার সম্পত্তিরও মালিক কৃষ্ণ, এটা মেনে নিতে একটু কষ্ট হয়। আমার অধীনে যে সম্পত্তি রয়েছে তার মালিকও কৃষ্ণ, এইটুকু আমরা মানতে পারি না। আর বাকি সবকিছুর মালিক কৃষ্ণ মেনে নিতে আমাদের অসুবিধা নেই। তো শান্তি, যতক্ষণ পর্যন্ত আমরা সর্বতোভাবে কৃষ্ণকে সমস্ত যজ্ঞ, সমস্ত তপস্যা, সমস্ত লোকের মহেশ্বর বলে গ্রহণ করছি, সমস্ত যজ্ঞের ভোক্তা বলে মনে করছি, তপস্যার ভোক্তা বলে মনে করছি, ততক্ষণ পর্যন্ত আমরা শান্তি পেতে পারি না। তো শান্তি সূত্র বলার পরে অষ্টাঙ্গ যোগ পদ্ধতি বর্ণনা শুরু হলো এই ষষ্ঠ অধ্যায় থেকে।
শ্রী ভগবান উবাচ অনাশ্রিত কর্ম ফলম কার্যম কর্ম করোতি সন্ন্যাসী চ যোগী চ ন নিরগ্নির ন চাক্রিয়। পরমেশ্বর ভগবান বললেন, যিনি অগ্নিহোত্র আদি কর্ম ত্যাগ করেছেন এবং দৈহিক চেষ্টা শূন্য, তিনি সন্ন্যাসী বা যোগী নন। যিনি কর্মফলের প্রতি আসক্ত না হয়ে তার কর্তব্য কর্ম করেন, তিনি যথার্থ সন্ন্যাসী বা যোগী। তো এটা কাকে বলা হলো? এই যে ভক্তি মিশ্রা কর্ম যিনি অনুশীলন করছেন, তার কথাই ষষ্ঠ অধ্যায়ের শুরুতে এসেও বলা হলো। দেখেছেন, প্রথম 6 অধ্যায়ে কৃষ্ণ ঘুরে ফিরে এই ভক্তি মিশ্রা কর্মের কথা বলেছেন। ভক্তি মিশ্রা কর্ম মানে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্মযোগ, যাকে আমরা কর্মসন্ন্যাসও বলি, কর্মসন্ন্যাস যোগ বলি বা বুদ্ধি যোগ বলি। তো পুনরায় কৃষ্ণ ভক্তি অষ্টাঙ্গ যোগ শুরু করতে চলেছেন, কিন্তু উনি অষ্টাঙ্গ যোগের শুরুতে কে যোগী, কাকে যোগী বলা যাবে? যিনি কাজকর্ম ত্যাগ করেছেন তাকে যোগী না, যিনি নিষ্কাম ভাবে কর্ম করে চলছেন তিনিই হচ্ছেন প্রকৃত যোগী। অনাশ্রিত কর্মফলম, অর্থাৎ কর্মফলের আশায় উনি কর্ম করেন না। অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি ফলের আশা না নিয়ে যিনি কর্ম করে চলেছেন, সন্ন্যাসী, তিনি সন্ন্যাসী, তিনি যোগী। আর পক্ষান্তরে যিনি ন চ নিরগ্নি ন চাক্রিয়, অর্থাৎ যিনি কর্ম ত্যাগ করেছেন, রান্না টান্না ছেড়ে দিয়েছেন, দিয়ে কর্ম ত্যাগ করেছেন, তিনি যোগীও নন, তিনি সন্ন্যাসীও নন। কর্ম ত্যাগ করে তিনি হয়তো কর্ম সন্ন্যাস নিয়েছেন, কিন্তু তাকে সন্ন্যাসীও বলা যাবে না, তাকে যোগীও বলা যাবে না। তাহলে সন্ন্যাসী যোগী কে? সন্ন্যাসী যোগী হচ্ছেন যিনি অনাশ্রিত কর্মফলম কার্যম কর্ম করতি যিনি ফলের আশা পরিত্যাগ করে কর্ম করছেন, তিনি হচ্ছেন সন্ন্যাসী বা যোগী। আমার কথা না, এটা কৃষ্ণের কথা। কাকে সন্ন্যাসী বলবেন আর কাকে যোগী বলবেন, যম সন্ন্যাসমিতি প্রাহু যোগম তম বিদ্ধি পাণ্ডব ন হি অসংন্যস্ত সংকল্প যোগী ভবতি কশ্চন। হে পাণ্ডব, যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়। কারণ ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। যাকে সন্ন্যাস বলা যায় তাকেই যোগ বলা যায়। ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা ত্যাগ না করলে কখনোই যোগী হওয়া যায় না। সন্ন্যাস যোগ মানেই ভক্তি যোগ, কিন্তু ইন্দ্রিয় সুখ ভোগের বাসনা পরিত্যাগ করতে হবে। নিষ্কাম ভাবে ভগবত সেবা যিনি করছেন তিনিই সন্ন্যাসী, তিনিই যোগী। তা নাহলে কর্ম যিনি পরিত্যাগ করেছেন, অগ্নিহোত্র আদি কর্ম বা যে কোনো প্রকার কর্ম যিনি পরিত্যাগ করেছেন, তিনি সন্ন্যাসীও নন, যোগীও নন। 3 নম্বর শ্লোক।
आरुरुक्षो मुनेर योगम कर्मं का कर्म कारणमुच्यते যোগারূঢ়স্য তস্যৈব সম কারণ প্রমোচ্য কারণমুচ্যতে। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। অষ্টাঙ্গ যোগ অনুষ্ঠানে যারা নবীন তাদের পক্ষে কর্ম অনুষ্ঠান করাই উৎকৃষ্ট সাধন, আর যারা ইতিমধ্যেই যোগারূঢ় হয়েছেন তাদের পক্ষে সমস্ত কর্ম থেকে নিবৃত্তি উৎকৃষ্ট সাধন। তো এখানে আমাদের এখন বুঝতে হবে যে কি বলতে চাইলেন। অষ্টাঙ্গ যোগ আমরা লিখেছি, যারা নবীন, অষ্টাঙ্গ যোগে নবীন কারা প্রবীণ কারা, এই বিষয়টা এখানে আলোচনা করা হয়েছে। একটা বিষয় আপনারা দেখুন, আমরা যদি ভক্তি মিশ্রা জ্ঞান এই লাইনটাকে আমি বাদ দিয়ে দিই, এই লাইনটাকে যদি আমি ডিলিট করে দিই, আমি ভক্তি মিশ্রা কর্ম করতে করতে আমি ভক্তি মিশ্রার যোগে আসতে পারি, আমি ওভারলুক করে আসতে পারি। আমার দরকার নেই মাঝখানে স্টেপটাকে অনুসরণ করা। এই স্টেপটাকে যদি আমি বাদ দিয়ে দিই তাতে অসুবিধা নেই। সরাসরি অষ্টাঙ্গ যোগ পদ্ধতি, আমরা ভক্তি মিশ্রা কর্মের অনুশীলন করতে করতে কেউ অষ্টাঙ্গ যোগ পদ্ধতি অনুশীলন করতে পারেন। কিছুদিন ভক্তি মিশ্রা কর্ম নিষ্কাম কর্ম অনুশীলন করলেন, তারপর অষ্টাঙ্গ যোগে গেলেন। তা আমরা এই বিষয়টা এখন দেখবো যে কারা অষ্টাঙ্গ যোগে নবীন আর কারা প্রবীণ। নবীন প্রবীণ কারা, সেটা এখন আমাদের আলোচ্য প্রসঙ্গ। এখানে আমরা অষ্টাঙ্গ যোগের 8টা ধাপ সেটা আলোচনা করব। প্রথম ধাপ হচ্ছে যম, তারপরে নিয়ম, তারপরে আসন, তারপর প্রাণায়াম, তারপর ধারণা, না প্রত্যাহার, প্রত্যাহার, ধারণা, ধ্যান, তারপর সমাধি। এই যে অষ্টাঙ্গ যোগের 8টা ধাপ, এই 8টা ধাপের মধ্যে 6টা ধাপকে বলা হচ্ছে যোগারূঢ়। এই 6টা ধাপ হচ্ছে যোগারূঢ়। যোগারূঢ়, ঠিক আছে। আর এই দুটো ধাপকে বলা হচ্ছে যোগারূঢ়। যোগারূঢ়, এই 3 নম্বর শ্লোকে কি বলা হলো? 3 নম্বর শ্লোকে বলা হলো যারা যারা যোগারূঢ় স্তরে রয়েছেন তাদেরকে অবশ্যই কর্ম করে যেতে হবে, ঠিক আছে, কর্ম অনুষ্ঠান করতে হবে। অর্থাৎ যোগারূঢ় স্তরে থাকাকালীন তাকে নিষ্কাম কর্ম অনুশীলন করে যেতে হবে, তার সঙ্গে সঙ্গে এগুলো প্র্যাকটিস করতে হবে। কিন্তু যোগারূঢ় স্তরে উঠে গেলে তাকে আর কর্ম করতে হবে না, তখন তিনি কর্ম পরিত্যাগ করবেন। যতক্ষণ যোগারূঢ় স্তরে থাকবেন ততক্ষণ তাকে যোগ অনুশীলন প্লাস নিষ্কাম ভাবে কর্ম করতে হবে।
অর্থাৎ ভক্তি মিশ্রা কর্মের অনুশীলন করে যেতে হবে। যোগারূঢ় স্তরের অনুশীলন প্লাস ভক্তি মিশ্রা কর্ম, এই দুটোকে পাশাপাশি করে যেতে হবে যতক্ষণ যোগারূঢ় স্তরে থাকবেন, অর্থাৎ ধারণা স্তর পর্যন্ত পৌঁছাচ্ছেন না ততক্ষণ পর্যন্ত ভক্তি মিশ্রা কর্ম বা নিষ্কাম ভাবে কর্ম প্লাস এইগুলো যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার এগুলো করতে থাকবেন। যেই মাত্র যোগারূঢ় স্তরে যাবেন তখন আর ভক্তি মিশ্রা কর্ম করার দরকার নেই, তখন কর্ম পরিত্যাগ। কারণ তখন তো আপনি ধ্যানে বসে যাবেন, তখন আর কর্ম করবেন কোথা থেকে? এটি 3 নম্বর শ্লোকে বলা হলো। তা যখন কেউ সমাধি স্তরে পৌঁছে যায়, সমাধি স্তরটা ইকুইভ্যালেন্ট হচ্ছে অনন্য ভক্তি স্তর। ঠিক আছে, সমাধি স্তরটা হচ্ছে অনন্য ভক্তি স্তর, আর ধ্যানের স্তরটাকে আমরা যোগ মিশ্রা ভক্তি স্তর ধরবো। সমাধিটা হচ্ছে সম্পূর্ণভাবে স্যাচুরেটেড অবস্থা ধ্যানের, সেই জন্য সেটা হচ্ছে অনন্য ভক্তি স্তর। ধ্যানের পর্যায়টা এটা যেহেতু প্রাথমিক, কখনো কখনো ধ্যান ভঙ্গ হয়ে যেতে পারে, সেই জন্য এটা যোগ মিশ্রা ভক্তি স্তর। এই ধ্যানটা ইকুইভ্যালেন্ট হচ্ছে যোগ মিশ্রা ভক্তি স্তর। সমাধি, সমাধি স্তরটা হচ্ছে এটা, সমাধি স্তরটা হচ্ছে অনন্য ভক্তি স্তর। অনন্য ভক্তি স্তরটাই হচ্ছে সমাধি স্তর। ধ্যানের স্তরটা হচ্ছে যোগ মিশ্রা ভক্তি স্তর। আর তাহলে যোগারূঢ় স্তরটা, এটা পুরোটাই ভক্তি মিশ্রা যোগের স্তর। 4 নম্বর শ্লোক। যদা হিনেন্দ্রিয়ার্থেষু ন কর্মস্যানুসজ্জতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারূঢ় তদোচ্যতে। যখন যোগী জড়সুখ ভোগের সমস্ত সংকল্প ত্যাগ করে ইন্দ্রিয় ভোগ্য বিষয়ে এবং সকাম কর্মের প্রতি আসক্তি রহিত হন, তখন তাকেই যোগারূঢ় বলা হয়। তো যোগারূঢ় স্তরটা ব্যাখ্যা এখানে দেওয়া হলো। এবার এই অষ্টাঙ্গ যোগ পদ্ধতিতে মন একটা খুব গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, মনের উপর খুব গুরুত্ব দেওয়া হয়। অষ্টাঙ্গ যোগ যারা অনুশীলন করতে চান তারা মনটাকে খুব প্রাধান্য দেন। উদ্ধরেদাত্মন আত্মানম নাত্মানম অবসাদয়েৎ আত্মৈব হি আত্মনো বন্ধুর আত্মৈব রিপুরাত্মনঃ। মানুষের কর্তব্য তার মনের দ্বারা নিজেকে জড়জগতের বন্ধন থেকে উদ্ধার করা। মনের দ্বারা আত্মাকে অধঃপতিত করা কখনোই উচিত নয়। মনেই জীবের অবস্থা ভেদে বন্ধু ও শত্রু হয়ে থাকে। তো মন খুব প্রাধান্য দেওয়া হয়। বন্ধুরাত্মন আত্মান তস্য যেনাত্মৈবাত্মনা জিত অনাত্মনস্তু শত্রুত্বে বর্তেতাত্মৈব শত্রুবাদ। যিনি তার মনকে জয় করেছেন তার মন তার পরম বন্ধু, যিনি তা করতে অক্ষম তার মনই তার পরম শত্রু।
এখানে আত্মা, আত্মন কথাটার অর্থ কখনো কখনো মন বোঝানো হয়েছে, কখনো কখনো আত্মাকে বোঝানো হয়েছে। ঠিক আছে, আত্মা মানে মন, আত্মা মানে আত্মা। তা এটা ডিকশনারি অনুসারে আমরা তো আগেই বললাম এটা হয়ে থাকে। তো এই শ্লোকে দুটো শ্লোক 5 এবং 6, এই দুটো শ্লোকে কৃষ্ণ আত্মা 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 বারবার বলেছেন। তো কোনো আত্মাকে তিনি মন বলেছেন, কোনো আত্মাকে তিনি জীবাত্মা বলেছেন। 7 নম্বর শ্লোক, শীতাত্মনো প্রশান্তস্য পরমাত্মা সমাহিত শীতোষ্ণ সুখ দুঃখেষু তথা মানাপমানয়। জিতেন্দ্রীয় ও প্রশান্ত চিত্ত ব্যক্তি পরমাত্মাকে উপলব্ধি করতে পেরেছেন। তার কাছে শীত ও উষ্ণ, সুখ ও দুঃখ এবং সম্মান ও অপমান সবই সমান। ঠিক আছে? যার মন স্থির হয়ে গেছে তিনি সুখ দুঃখ আদিতে বিচলিত হবেন না, মান সম্মানে বিচলিত হবেন না। জ্ঞান বিজ্ঞান তৃপ্তাত্মা কুটস্থ বিজিতেন্দ্রিয়ঃ যুক্ত ইত্যুচ্যতে যোগী সমলস্ট্রাস্ম কাঞ্চনা। যে যোগী শাস্ত্র জ্ঞান ও তত্ত্ব অনুভূতিতে পরিতৃপ্ত, যিনি চিন্ময় স্তরে অধিষ্ঠিত ও জিতেন্দ্রিয়, এবং যিনি মৃৎখণ্ড প্রস্তর ও সুবর্ণের সমদর্শী, তিনি যোগারূঢ় বলে কথিত হয়েছেন। যোগারূঢ় ব্যক্তির লক্ষণ বর্ণনা করা হচ্ছে। সুহৃৎ মিত্র মিত্রার্যুদাসীন মধ্যস্থ দেশ্য বন্ধুষু সাধুস্বপি চ পাপেষু সমবুদ্ধি বিশিষ্যতে। যিনি সুহৃৎ মিত্র শত্রু উদাসীন মধ্যস্থ মৎসর বন্ধু ধার্মিক ও পাপাচারী সকলের প্রতি সমবুদ্ধি, তিনি শ্রেষ্ঠতা লাভ করেন। এই পর্যন্ত আমরা অষ্টাঙ্গ যোগের যোগারূঢ় স্থিতি এবং যোগারূঢ় স্থিতিতে কি করণীয় সেটা আমরা শুনলাম। এবার এই যোগ অনুশীলনের পদ্ধতি বর্ণনা করা হবে। যেমন যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, এগুলি একে একে বর্ণনা করা হবে। যম কথাটার অর্থ হচ্ছে নিষেধ, আর নিয়ম কথাটার অর্থ হচ্ছে বিধি। বিধি নিষেধ, একটা করণীয় একটা অকরণীয়। যম অকরণীয়, নিয়ম হচ্ছে করণীয়। এই অষ্টাঙ্গ যোগে কি কি করতে হবে তা আমরা 10 নম্বর শ্লোক থেকে তার বর্ণনা পাবো যে কি কি করতে হবে। যোগী যুঞ্জিত সততম আত্মনরহসি স্থিত একাকী যত চিত্তাত্মা নিরাশীর পরিগ্রহ। যোগারূঢ় ব্যক্তি সর্বদা পরম ব্রহ্মের সম্পর্কযুক্ত হয়ে তার দেহ মন ও নিজেকে নিয়োজিত করবেন। তিনি একাকী নির্জন স্থানে বাস করবেন এবং সর্বদা সর্বতভাবে তার মনকে বশীভূত করবেন। তিনি বাসনামুক্ত এবং পরিগ্রহ রহিত হবেন। এটা যোগারূঢ় স্তরে যিনি উঠে গেছেন তার কথা বলা হচ্ছে। তো তারপরেও এই নিয়মগুলি যোগারূঢ় স্তর থেকে শুরু হবে। তিনি নির্জন স্থানে তাকে থাকতে হবে, তাকে আহ, ইন্দ্রিয় সংযত করতে হবে, তাকে তার বাসনা থেকে মুক্ত হতে হবে। তার সঙ্গে কোনো টর্চ লাইট, লাঠি, ছাতা এগুলো কিছু নিয়ে যেতে পারবেন না। কেন, যেখানে ধ্যানে বসবেন, যে রৌদ্র পড়বে ওই জন্য একটা ছাতা নিয়ে যাই, ছাতার তলায় বসে ধ্যান করব, বা একটা লাঠি নিয়ে যাই চোর ডাকাত আসতে পারে, না। পরিগ্রহ রহিত হবেন, সাথে কিচ্ছু নিয়ে যাবেন না। যে ভাববেন একটা জলপাত্র নিয়ে যাই, তাও চলবে না। জলের বোতল নিয়ে যাই, না না চলবে না। বুঝতে পারছি কি কি করা যাবে না। তো এগুলো আমরা, দেখুন এই পদ্ধতিটা আমরা অনুশীলন করব না, কিন্তু আমরা জেনে রাখছি। শুরুতে আমাদেরকে ভক্তি মিশ্রা কর্মের অনুশীলন সাথে সাথে করতে হবে, তা না হলে সমাধি বা ধ্যানের পর্যায়ে আপনি পৌঁছাতে পারবেন না। যম, নিয়ম, আসন, প্রাণায়াম, প্রত্যাহার, ধারণা, এই এই স্তরটাকে আপনাকে অতিক্রম করতে হবে। কোন যোগীকে এই স্তর অতিক্রম না করে সমাধি বা ধ্যানের স্তরে উনি পৌঁছাতে পারেন না। তো যতক্ষণ পর্যন্ত ধারণা স্তর পর্যন্ত তিনি অনুশীলন করবেন, ততক্ষণ তাকে নিষ্কাম ভাবে কর্তব্য কর্ম করে যেতে হবে।
এটাই হচ্ছে বিধান। ওকে, পরের শ্লোক। শিল প্রভুপাদ অবশ্য তাৎপর্যে কৃষ্ণ ভাবনামৃতের সঙ্গে অষ্টাঙ্গ যোগের একটা মিল দেখিয়েছেন, যে ভক্তি যোগের মধ্যে অষ্টাঙ্গ যোগের অঙ্গগুলো অত ইতিমধ্যেই আছে। যেমন কিরকম কি কি আছে, যে আমাদেরও ইন্দ্রিয় সংযত করতে হবে। যারা আমরা ভক্তি করছি, ভক্তি নিষ্ঠা কর্ম অনুশীলন করে কর্ম নিষ্ঠা ভক্তি হয়ে আমরা অনন্য ভক্তি স্তরে যাব, আমাদেরকেও ইন্দ্রিয় সংযম করতে হবে। আমাদেরকেও দেহ মন ইত্যাদি ভগবানের সেবায় যুক্ত রাখতে হবে। হুম? আমাদেরকেও আমরা নিজস্ব কোনো কিছু দাবি করব না, যেটা আমার ওটা তার, এটা আমার। একটু এই জুমের একটু কায়দা করলো। জুম সফটওয়্যারের একটা দোষ, সময়ে সময়ে কি করবে, চুপ করে বন্ধ করে দেবে। হুম, সময়ে সময়ে তারা প্রোগ্রামটাকে আউট করে দেবে। Okay? যাই হোক, হ্যাঁ, তারাও অনেকদিন চালাচ্ছে তো, এত ব্যাপক লোকে ব্যবহার করছে জুম সফটওয়্যার, আর তাদের মনে হচ্ছে তেমন আর ইনকাম টিনকাম হচ্ছে না, তাই এর প্রতি তাদের একটা বিরক্তি এসে গেছে। এটা করোনা পিরিয়ডে খুব ব্যাপকতা লাভ করেছিলেন। আমাদের গুরু মহারাজ প্রথম জুম ব্যবহার ইসকনে শুরু করলেন, জুমের মাধ্যমে প্রচার। আর সেটা এত ব্যাপকতা হয়ে গেল সারা ইসকন জুড়ে, শুধু ইসকন না, সব জায়গায়। এখন হয়তো জুম ব্যাপারটা অনেকটা কমে গেছে, কিন্তু আমাদের অনলাইন ক্লাসগুলো তো জুমই চলছে। স্কুলে বাচ্চাদের সব জায়গায় জুমে ক্লাস শুরু হয়ে গিয়েছিল। ওকে, যেটা আমরা বলছি, যে অষ্টাঙ্গ যোগের জন্য যে যে বিধিনিষেধ গুলো আছে, সেগুলো আমরা ভক্তি যোগেও পালন করি। যে তাদের পাপ কার্য করা যাবে না, আমরা পাপ কার্য করি না। তারা জিতেন্দ্রিয় হতে হবে, আমাদেরকেও হতে হবে। তারা একরকম ভাবে করেন প্রাণায়ামের মাধ্যমে, আমরা ইন্দ্রিয়গুলিকে কৃষ্ণ সেবায় লাগিয়ে করছি, কিন্তু হতে হবে আমাদেরকেও, তা নাহলে হবে না। তারা নির্জন স্থানে বাস করেন, আমরা অবশ্য নির্জন স্থানে আমাদের বাস করার প্রয়োজনীয়তা নেই। সেই জন্য শিল প্রভুপাদ বলছেন যে নির্জন স্থানটা হচ্ছে যেখানে একই মানসিকতার মানুষ বাস করেন, সেটাই হচ্ছে নির্জন স্থান। তো নির্জন স্থান অর্থে প্রভুপাদ ভক্ত সঙ্গে বাস করার কথা বলছেন, ভক্ত সনে বাস। তা এই যে অষ্টাঙ্গ যোগ পদ্ধতিতে যা যা করতে হবে, আমরাও সেটা ভক্তি যোগে করে থাকি। তো ভক্তি যোগের মধ্যে অষ্টাঙ্গ যোগের যে উপাদানগুলি সব আছে, কারণ তার একটা 6টা ধাপ পর্যন্ত তো নিষ্কাম ভাবে কর্ম করেই যেতে হবে তাকে। এই যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা পর্যন্ত অনুশীলন করতে করতে তাকে সঙ্গে সঙ্গে নিষ্কাম কর্মযোগ করতেই হবে, কর্মত্যাগ করতে পারবেন না তিনি। লাস্টের দুটো ধাপে গিয়ে উনি কর্মত্যাগ করবেন, যখন তিনি গভীর ভাবে ধ্যানস্থ হয়ে যাবেন। স্বাভাবিকভাবে তখন তার কোনো কর্ম করার সুযোগও থাকবে না। ওকে, শুচৌ দেশে প্রতিষ্ঠাপ্য স্থিরম আসনম আত্মনা, নাত্যশ্রিতম নাতি নীচম চৈলাজিন কুশোত্তরম, তত্রৈকাগ্রম মনো কৃত্বা যত চিত্তেন্দ্রিয় ক্রিয় উপাবেশ্যাসনে যুঞ্জাত যোগম আত্মবিশুদ্ধয়ে। যোগ অভ্যাসের নিয়ম এই যে কুশাসনের উপর মৃগচর্মের আসন, তার উপরে বস্ত্রাসন রেখে অত্যন্ত উচ্চ বা অত্যন্ত নিচ না করে সেই আসন পবিত্র স্থানে স্থাপন করে আসীন হবেন। সেখানে উপবিষ্ট হয়ে চিত্ত ইন্দ্রিয় ও ক্রিয়াকে নিয়ন্ত্রিত করে চিত্ত শুদ্ধির জন্য মনকে একাগ্র করে যোগ অভ্যাস করবেন। তো আমরাও আসন ব্যবহার করি, আমরা শুধু মৃগচর্মটাই ব্যবহার করি না, আমাদের কুশাসন ব্যবহার করা হয়।
আমরা বস্ত্রাসনও ব্যবহার করি, যেখানে কুশাসন পাওয়া যায় না সেখানে আমরা বস্ত্রাসন ব্যবহার করি। তাহলে বস্ত্রাসন আমাদেরও আছে, শুধু মৃগচর্ম আসনটা আমরা রাখি না। তা যোগীরা মৃগচর্ম রাখেন কেন? মৃগচর্ম বা ব্যাঘ্রচর্ম, আসলে এই চামড়াগুলো থেকে একটা রাসায়নিক গন্ধ নিঃসৃত হয়। তারা যেহেতু জঙ্গলে থাকবেন, সেই রাসায়নিক গন্ধের জন্য সাপ বা বিষাক্ত প্রাণী যোগীর কাছে আসতে পারবে না।
হরে কৃষ্ণ। তো এইখানে যে বিষয়গুলি 12, 11, 12 নম্বর শ্লোকে বলা হলো, যে কুশাসন আদি, এগুলো তো আমরাও ব্যবহার করি। এবং আপনার আহ মৃগচর্ম আমরা ব্যবহার করি না। পবিত্র স্থান, সে তো আমরাও পবিত্র স্থানে থাকি, তুলসী মহারানী, ভগবানের মন্দির বা গৃহে আমাদের মন্দির পবিত্র স্থান। তারপরে আমরাও এক জায়গায় বসে হরিনাম যখন করি, এক জায়গায় বসে করি, তুলসী মহারানীর সামনে বসে। তাহলে অষ্টাঙ্গ যোগীরা যা যা করছেন, এগুলো কিন্তু ভক্তি যোগেতেও করা হয়। ঠিক আছে, পরের শ্লোক। সমম কায় শিরগ্রীবম ধারয়ন অচলম স্থির সম্প্রেক্ষ নাসিকাগ্রম সন্দিশশ্চানবলোকয়ন প্রশান্তাত্মা বিগতভি ব্রহ্মচারী ব্রতে স্থিত মন সংযম্য মচ্চিত্য যুক্ত আশিত মৎপরঃ। শরীর, মস্তক এবং গ্রীবাকে সমানভাবে রেখে অন্যদিকে দৃষ্টি নিক্ষেপ না করে নাসিকার অগ্রভাগে দৃষ্টি নিবদ্ধ করে প্রশান্তাত্মা, ভয়শূন্য ও ব্রহ্মচর্য ব্রতে স্থিত পুরুষ মনকে সমস্ত জড় বিষয় থেকে প্রত্যাহার করে আমাকে জীবনের চরম লক্ষ্য রূপে স্থির করে হৃদয়ে আমার ধ্যানপূর্বক যোগ অভ্যাস করবেন। এগুলো সব বিধি। কিভাবে সোজা হয়ে বসবেন, বসে ব্রহ্মচারী ব্রতে স্থিত হতে হবে যিনি যোগ অনুশীলন করবেন। তা ভক্তদের ক্ষেত্রে যারা ব্রহ্মচারী আশ্রম, সন্ন্যাস আশ্রম আছেন, তারা তো বানপ্রস্থিত, তারা সকলেই ব্রহ্মচর্য পালন করেন। গৃহস্থদের ব্রহ্মচারী ব্রত, সুসন্তান লাভের জন্য তাদের স্ত্রী পুরুষের মিলনটাকে ব্রহ্মচর্যই ধরা হয়। কারণ কৃষ্ণ নিজেই বলছেন যে এই যে সুসন্তান লাভের জন্য যে স্ত্রী পুরুষের মিলন, সেটা স্বয়ং কৃষ্ণ। এইভাবে আমরা অষ্টাঙ্গ যোগের যে সমস্ত বিধি বা নিষেধ আছে, সেগুলো কিন্তু আমাদের ভক্তিযোগ অনুশীলনের ক্ষেত্রেও রয়েছে। পরের 15 নম্বর শ্লোক। যুঞ্জন্নেবং সদাত্মানং যোগী নিয়ত মানস শান্তি নির্বাণ পরমম মৎসংস্থানম অধিগচ্ছতি। এইভাবেই দেহ, মন ও কার্যকলাপ সংযত করার অভ্যাসের ফলে যোগীর জড় বন্ধন মুক্ত হয় এবং তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তিনি তখন আমার ধাম প্রাপ্ত হন। তো ভগবত ধাম এক সময় যোগী ভগবানের ধ্যানে নিরবিচ্ছিন্ন ভাবে যুক্ত থাকতে থাকতে ঠিক একসময় ভগবত ধামে তিনি প্রবেশ করেন। এরপরে কি কি করা যাবে না যোগীকে, যোগ অনুশীলনের জন্য কি কি করতে হবে আগে বলা হলো, এবার কি কি করা যাবে না সেটা পরের শ্লোক থেকে বর্ণনা করা হচ্ছে। নাত্যস্নতস্তু যোগস্তি ন চৈকান্তমস্নতঃ ন চাতি স্বপ্নশীলস্য জাগ্রত নৈব চার্জুন। অধিক ভোজনকারী, নিতান্ত অনাহারী, অধিক নিদ্রাপ্রিয় ও নিদ্রাশূন্য ব্যক্তির যোগী হওয়া সম্ভব নয়। যোগী হওয়া সম্ভব নয় মানে বেশি খাওয়া যাবে না, আবার অনাহারে থাকাও যাবে না। অধিক নিদ্রা হলেও চলবে না, আবার নিদ্রা শূন্য হলেও হবে না, যোগী হওয়া সম্ভব হবে না। আচ্ছা, তাহলে কি করতে হবে? পরের শ্লোকে বলা হচ্ছে, যুক্ত আহার বিহারস্য যুক্ত চেষ্টস্য কর্মসু যুক্ত স্বপ্নাববোধস্য যোগো ভবতি দুঃখহা। যিনি পরিমিত আহার ও বিহার করেন, পরিমিত প্রয়াস করেন, যার নিদ্রা ও জাগরণ নিয়মিত, তিনি যোগ অভ্যাসের দ্বারা সমস্ত জড়জাগতিক দুঃখের নিবৃত্তি সাধন করতে পারেন। বিহার কথাটার অর্থ হচ্ছে বিশ্রাম। যিনি পরিমিত আহার এবং বিহার, বিহার মানে বিশ্রাম, তো আহার এবং বিশ্রাম যার নির্দিষ্ট রয়েছে, তিনি যোগী হতে পারবেন।
তাৎপর্য প্রভুপাদ বলছেন কতটা সময় ঘুমাতে হবে বলে দিন। এটা যদি হেরফের কেউ করেন তার পক্ষে যোগী হওয়া সম্ভব না। যদা বিনিয়তম চিত্তম আত্মন্যেবাবতিষ্ঠতে নিঃস্পৃহ সর্বকামেভ্যো যুক্ত ইত্যুচ্যতে তদা। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় কামনা বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। যোগী যখন অনুশীলনের দ্বারা চিত্তবৃত্তি নিরোধ করেন এবং সমস্ত জড় বাসনা থেকে মুক্ত হয়ে আত্মাতে অবস্থান করেন, তখন তিনি যোগযুক্ত হয়েছেন বলে বলা হয়। তো এইরকম অবস্থাতে যোগীর স্থিতিটা কিরকম হয় তা একটা উপমা দিয়ে বোঝানো হয়েছে। তা ভক্ত যোগীদের ক্ষেত্রে এই স্থিতিটা কিরকম? ভক্ত যোগীদের জন্য বা ভক্তদের জন্য এই স্থিতিটা হচ্ছে অম্বরীশ মহারাজের দৃষ্টান্ত দেওয়া হয়েছে। অম্বরীশ মহারাজ যিনি তার প্রত্যেকটা অঙ্গকে ভগবানের সেবায় নিযুক্ত করতেন। সবই মনোকৃষ্ণ পদারবিন্দয় বচ্চংসি বৈকুণ্ঠ গুণানুবর্ণনে করৌ হরের মন্দির মার্জনাদিষু শ্রুতি চকার অচ্যুত সৎকথা দয়ে মুকুন্দ লিঙ্গ লয় দর্শনে দৃশৌ তদ্ভৃত্য গাত্র স্পর্শে অঙ্গ সঙ্গমম ঘ্রাণম চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমৎ তুলস্যা রসনাম তদর্পিতে পাদৌ হরে ক্ষেত্র পদানুসর্পণে শিরৌ ঋষিকেশ পদাভিবন্দনে কামম চ দাস্যে নতু কাম্য কাময়া যথোত্তম শ্লোক জনাশ্রয়া রতি। অর্থাৎ প্রত্যেকটা অঙ্গকে তিনি অম্বরীশ মহারাজ যেভাবে কৃষ্ণ সেবায় যুক্ত রাখতেন, দিয়ে তার মনকে স্থির করতেন, ভক্তদের এইভাবে মন স্থির হয়। আর যোগীদের চিত্ত স্থির হয় কিভাবে, সেটা তো যোগ অনুশীলনের প্রত্যাহার যখন হয়ে যায়, ধারণা যখন পৌঁছায় এবং ধ্যানের স্থিতিতে যখন তিনি পৌঁছান, তার মন স্থির হয়। এটাকে একটা উপমা দেওয়া হয়েছে 19 নম্বর শ্লোকে, যে দীপশিখার সঙ্গে। যথা দীপ নিবাতস্থ নিঙ্গতে সোপমা স্মৃত যোগিন যত চিত্তস্য যুঞ্জত যোগমাত্মনঃ। বায়ুশূন্য স্থানে দীপশিখা যেমন কম্পিত হয় না, চিত্তবৃত্তির নিরোধ অভ্যাসকারী যোগীর চিত্ত তেমনি ভাবেই অবিচলিত থাকে। বায়ুশূন্য স্থানে দীপশিখা কম্পিত হয় না। বায়ুশূন্য স্থান, আপনারা হ্যারিকেন জ্বালিয়েছেন, আহ, যদি কেউ মানে পড়াশোনা আমাদের যখন আমরা করতাম তখন হ্যারিকেনে করতে হতো, ইলেকট্রিসিটি ছিল না আমাদের। প্রদীপেও পড়াশোনা করা যেত, প্রদীপের থেকে হ্যারিকেনের আলোটা ভালো হয়, হ্যারিকেনে আমরা পড়াশোনা করতাম। তো সেখানে দেখতাম হ্যারিকেনের চিমনির ভিতরে যে শিখা একদম সোজা হয়ে উঠতো, সেখানে বাতাসের কোনো প্রবাহ নেই, সেই জন্য সে দীপশিখা কম্পিত হতো না। এই চিত্তবৃত্তির যার নিরোধ হয়েছে যোগীর প্রাণায়াম প্রত্যাহার ধারণার মাধ্যমে, সেই যোগীর চিত্তটা ঠিক বায়ুশূন্য স্থানে প্রজ্বলিত দীপশিখার মতো স্থির হয়ে অবস্থান করে। যত্র পরমতে চিত্যম নিরুধ্যম যোগস্যা। যোগ অভ্যাসের ফলে যে অবস্থায় চিত্ত সম্পূর্ণরূপে জড় বিষয় থেকে প্রত্যারিত হয়,
সেই অবস্থাকে যোগ সমাধি বলা হয়। এই অবস্থায় শুদ্ধ অন্তঃকরণ দ্বারা আত্মাকে উপলব্ধি করে যোগী আত্মাতেই পরম আনন্দ আস্বাদন করেন। সেই আনন্দময় অবস্থায় অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত সুখ অনুভূত হয়। এই পারমার্থিক চেতনায় অবস্থিত হলে যোগী আর আত্মতত্ত্ব জ্ঞান থেকে বিচলিত হন না, এবং তখন আর অন্য কোনো কিছু লাভই এর থেকে অধিক বলে মনে হয় না। এই অবস্থায় স্থিত হলে চরম বিপর্যয়েও চিত্ত বিচলিত হয় না। জড়জগতের সংযোগজনিত সমস্ত দুঃখ দুর্দশা থেকে এটি হচ্ছে প্রকৃত মুক্তি। অবশ্যই অষ্টাঙ্গ যোগ পদ্ধতিতে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায়। অষ্টাঙ্গ যোগ পদ্ধতিতে যখন সমাধিতে পৌঁছাবে, সেই সমাধি স্তরটা হচ্ছে অনন্য ভক্তির স্তর। অনন্য ভক্তি আর সমাধি একই স্তর, তো তখন অবশ্যই মুক্তি হবে। অষ্টাঙ্গ যোগের সমাধি স্তরটাই হচ্ছে অনন্য ভক্তি স্তর। তো শিল প্রভুপাদ এই তাৎপর্যে সম্প্রজ্ঞাত সমাধি, অসম্প্রজ্ঞাত সমাধি বা যোগের যে সঙ্গে অষ্টাঙ্গ যোগের সঙ্গে ভক্তি যোগের কি সম্পর্ক, বা নির্বিশেষবাদীরা যে সিদ্ধান্ত দেন তাদের সঙ্গে এই অষ্টাঙ্গ যোগের পতঞ্জলির যোগসূত্রের কি তফাৎ, এগুলি সব ব্যাখ্যা করেছেন। সম্প্রাপ্ত সমাধি কি, অসম্প্রজ্ঞাত সমাধি কি, এসব ব্যাখ্যা করেছেন। তবে সংক্ষিপ্ত ভাবে আপনাদের এটা বলবো যে প্রথমত হচ্ছে নির্বিশেষবাদীদের কথা বলা হচ্ছে, বা অদ্বৈতবাদীরা, তারা ভগবানের সঙ্গে নিজেকে এক বলে মনে করে। তো তাদের সঙ্গেও পার্থক্য রয়েছে। যোগসূত্র বা পতঞ্জলির যোগসূত্রের সিদ্ধান্তের পার্থক্য রয়েছে। তো আমি একটু পড়ছি, আহ, তাৎপর্য শুরু থেকেই পড়ছি। যোগ অনুশীলন করার ফলে ক্রমশ জড় বিষয়ের প্রতি অনাসক্তি আসে, এটি হচ্ছে যোগের প্রথম লক্ষণ। তারপর যোগ সমাধিতে, তারপর যোগী সমাধিতে স্থিত হন, যার অর্থ হচ্ছে তিনি আত্মা ও পরমাত্মাকে এক বলে মনে করার ভ্রম থেকে মুক্ত হয়ে অপ্রাকৃত ইন্দ্রিয় ও চিত্তের দ্বারা পরমাত্মাকে অনুভব করেন। দেখুন, যোগীরা আত্মা পরমাত্মাকে এক মনে করেন না, তারা বরঞ্চ সমাধিতে গিয়ে, সমাধি স্থিতিতে পৌঁছে তারা আত্মা এবং পরমাত্মা যে পৃথক, এটা অনুভব তাদের হয়। যোগমার্গ সাধারণত পতঞ্জলির যোগসূত্রের উপর প্রতিষ্ঠিত। কিছু কপট উপলব্ধি করতে ইন্টারনেটের একটু ডিসকানেক্ট চলছে লোডশেডিং এর জন্য। ওকে, অপ্রাকৃত আনন্দের উপলব্ধি কথা স্বীকার করা হয়েছে। পতঞ্জলির যোগ পদ্ধতিতে অপ্রাকৃত আনন্দের উপলব্ধির কথা স্বীকার করা হয়েছে, কিন্তু অদ্বৈতবাদীরা তা স্বীকার করেন না। কারণ হলো, কারণ তা হলে তাদের অদ্বৈত মতবাদ সম্পূর্ণরূপে ভ্রান্ত বলে পরিগণিত হবে। জ্ঞান ও জ্ঞাতার দ্বৈতবাদকে অদ্বৈতবাদীরা স্বীকার করেন না, কিন্তু এই শ্লোকটিতে অপ্রাকৃত ইন্দ্রিয়ের দ্বারা অপ্রাকৃত আনন্দ অনুভূতির কথা স্বীকার করা হয়েছে, এবং সেই কথায় স্বীকৃতি দিয়ে গেছেন স্বয়ং পতঞ্জলি মুনি, যিনি হলেন যোগের প্রসিদ্ধ ভাষ্যকার। মনে করুন, আপনি আপনার মানে আপনি একটা ড্রামের জলের মতো কিছু রাখা ছিল, সেখানে আপনি ডুব দিয়েছেন।
ডুব দিয়ে দেখছেন ওটা আসলে মিশ্রি ভিজানো জল ছিল। বুঝতে পারছেন? ওই চৌবাচ্চাটার মধ্যে মিশ্রি ভিজানো জল ছিল। আপনি ডুব দিয়েছেন চৌবাচ্চায় নেমে, তা আপনার কি হবে? যে জল ঠোঁটের ফাঁক দিয়ে আপনার জিভায় লাগবে, মিষ্টি লাগবে আপনার। ঠিক আছে? মিষ্টি অনুভব করবেন। তো মিশ্রি এবং আপনি যেহেতু আলাদা, তাই আপনি মিশ্রির মিষ্টতা অনুভব করবেন। আপনি যদি স্বয়ং মিশ্রি হয়ে যান, তাহলে আপনার মিশ্রির মিষ্টতা আপনি আর পাবেন? পাবেন না। আপনাকে মিশ্রির মিষ্টতা অনুভব করতে গেলে আপনাকে মিশ্রি থেকে আলাদা হতে হবে। তো অদ্বৈতবাদীরা কি করেন? তারা বলেন আমি ব্রহ্ম। তো যেহেতু সে নিজেই ব্রহ্ম, তাই ব্রহ্মকে লাভ করার ফলে যে কি আনন্দ আছে, সেটা তারা আর উপলব্ধি করতে পারে না। ঠিক আছে? যেটা অদ্বৈতবাদীরা স্বীকার করেন না, তাহলে তো দুইজন হতে হয়ে যেতে হয়। আনন্দ দাতা এবং আনন্দ, একজন আনন্দ দান করবেন, একজন আনন্দ লাভ করবেন। তো দুই ব্যক্তি যদি একই হন, তাহলে যিনি দান করছেন তিনি আনন্দ লাভ করছেন, বা তিনি ভোক্তা, এরকম স্থিতিতে দুইজনের অস্তিত্বকে এক ধরা যে বিধান অদ্বৈতবাদীরা করে থাকেন, এটা আসলে পতঞ্জলি মুনি স্বীকার করছেন না। পতঞ্জলি মুনি বলছেন আত্মা পরমাত্মা আলাদা। সমাধি স্থিতিতে আত্মা যখন পরমাত্মাকে উপলব্ধি করেন, তখন এক দিব্য আনন্দ পাওয়া যায়। সেই আনন্দটা ব্রহ্মানন্দের সঙ্গে তুলনা করা যায় না। ব্রহ্মানন্দ তার থেকে কোটি গুণে নিকৃষ্ট। এটি পতঞ্জলি মুনিও স্বীকার করেছেন। আর ভক্তিযোগীরা তো এটাই বলেন। ওকে। তা এখানে শ্লোক দেওয়া হয়েছে। এই মুনি তার যোগসূত্রে বলে গেছেন, পুরুষার্থ শূন্যান্যাম গুণানাম প্রতি প্রসব কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি অথবা অন্তরঙ্গা শক্তি হচ্ছে অপ্রাকৃত। পুরুষার্থ বলতে বোঝায় ধর্ম, অর্থ, কাম এবং পরিশেষে ব্রহ্মের সঙ্গে এক হয়ে যাওয়ার প্রচেষ্টা। ব্রহ্মের সঙ্গে একীভূত হওয়ার কে অদ্বৈতবাদীরা বলেন কৈবল্য। কিন্তু পতঞ্জলি বলেছেন যে এই কৈবল্য হচ্ছে সেই দিব্য অন্তরঙ্গা শক্তি, যার দ্বারা জীব তার স্বরূপ উপলব্ধি করতে পারে। শ্রী চৈতন্য মহাপ্রভু তার শিক্ষাষ্টকে এই অবস্থাকে বলেছেন চেত দর্পণ মার্জনম, অথবা চিত্তরূপ দর্পণকে মার্জন করা। চিত্তের এই শুদ্ধিই হচ্ছে যথার্থ মুক্তি, অথবা অথবা ভব মহাদাবাগ্নি নির্বাপন। প্রারম্ভিক নির্বাণ মত এই সিদ্ধান্তের অনুরূপ শ্রীমদ্ ভাগবতে একে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। ভগবদ গীতায় এই শ্লোকেও সেই একই কথা বলা হয়েছে। নির্বাণের পরে অর্থাৎ জড় অস্তিত্বের সমাপ্তি হলে কৃষ্ণ ভাবনামৃত নামক ভগবত সেবার চিন্ময় কার্যকলাপ ক্রিয়াকলাপ শুরু হয়। শ্রীমদ্ ভাগবতে বলা হয়েছে স্বরূপেণ ব্যবস্থিতি। এটি হচ্ছে জীবাত্মার যথার্থ স্বরূপ। এই স্বরূপ যখন বিষয়াসক্তির দ্বারা আবৃত থাকে, তখন জীবাত্মা মায়াগ্রস্ত হয়। এই বিষয়াসক্তি বা ভবরোগ থেকে মুক্ত হওয়ার অর্থ এই নয় যে তখন আদি নিত্য স্বরূপের বিনাশ হয়। পতঞ্জলি মুনি এই সত্যের সমর্থন করে বলেছেন কৈবল্যম স্বরূপ প্রতিষ্ঠা বা চিতি শক্তি রীতি। এই চিতি শক্তি বা অপ্রাকৃত আনন্দ হচ্ছে যথার্থ জীবন। বেদান্ত সূত্রেও সেই কথা স্বীকৃতি দিয়ে বলা হয়েছে আনন্দময় অভ্যাসাৎ। এই স্বাভাবিক অপ্রাকৃত আনন্দই হচ্ছে যোগের চরম লক্ষ্য, এবং ভক্তিযোগ সাধন করার মাধ্যমে অনায়াসেই এই আনন্দ লাভ করা যায়। সপ্তম অধ্যায়ে ভক্তিযোগের বিশদভাবে বর্ণনা করা হবে। এই অধ্যায়ে বর্ণিত যোগ পদ্ধতিতে সমাধি দুই রকমের: সম্প্রজ্ঞাত সমাধি ও অসম্প্রজ্ঞাত সমাধি। নানা রকম দার্শনিক অন্বেষণের দ্বারা অপ্রাকৃত স্থিতিকে বলা হয় সম্প্রজ্ঞাত সমাধি। অসম্প্রজ্ঞাত সমাধিতে কোন রকম জড় বিষয়ানন্দ ভোগের সম্বন্ধ থাকে না, কারণ এই স্থিতিতে তিনি সব রকম ইন্দ্রিয়জাত সুখের অতীত।
এই চিন্ময় স্বরূপে অধিষ্ঠিত যোগী কখনো কোনো কিছুর দ্বারা বিচলিত হন না। যোগী যদি এই স্তরে উন্নীত না হতে পারেন, তাহলে বুঝতে হবে যে তার যোগ সাধনা সফল হয়নি। আধুনিক যুগে তথাকথিত যোগ, যা বিভিন্ন ইন্দ্রিয় সুখ ভোগের সঙ্গে যুক্ত, তা পরস্পর বিরোধী। মৈথুন ও মদ্যপানে আসক্ত হয়ে যে নিজেকে যোগী বলে, সে উপহাসের পাত্র। এমনকি যে যোগী যৌগিক সিদ্ধির প্রতি আকৃষ্ট, সেও যথার্থ যোগী নয়। যোগী যদি যোগের আনুষঙ্গিক উপলব্ধির প্রতি আকৃষ্ট থাকে, তবে সে যোগের যথার্থ সিদ্ধি লাভ করতে পারে না। সেই কথাই এই শ্লোকে বলা হয়েছে। তাই যারা যোগ ব্যায়ামের কসরত দেখায় অথবা তাদের সিদ্ধি প্রদর্শন করে ম্যাজিক দেখায়, তারা যোগের অপব্যবহার করছে। তাদের বোঝা উচিত যে তাদের যোগ সাধনায় সমস্ত প্রচেষ্টাই ব্যর্থ হয়েছে। এই যুগে যোগ সাধনার শ্রেষ্ঠ পন্থা হচ্ছে কৃষ্ণ ভাবনা, এবং এই যোগ সাধনার ব্যর্থ হয় না। ভগবত ভক্তি সাধন করার মাধ্যমে ভক্ত যে অপ্রাকৃত আনন্দ আস্বাদন করে, তার ফলে তিনি আর কোন রকম জড়সুখ ভোগ করার আকাঙ্ক্ষা করেন না। সঠতাপূর্ণ এই কলিযুগে হঠযোগ, ধ্যান যোগ ও জ্ঞান যোগ অনুশীলনের পথে অনেক বাধা বিপত্তি আছে, কিন্তু কর্মযোগ অথবা ভক্তিযোগ অনুশীলনে তেমন কোনো অসুবিধা নেই। এইভাবে আমরা শ্রীল প্রভুপাদের এই তাৎপর্যে অষ্টাঙ্গ যোগের সঙ্গে ভক্তি যোগের যে একটা আনুষঙ্গিক অনুষ্ঠানগত মিল রয়েছে, সেটা ব্যাখ্যা করা হলো। তা এরপরে আমরা পরবর্তী শ্লোক থেকে আমরা দেখব যে যোগ অনুশীলন করতে গেলে কিন্তু ধৈর্যের দরকার আছে। বুঝতে পেরেছেন? ভক্তি যোগেও যেমন ধৈর্যের দরকার আছে, উৎসাহ নিঃসাদ ধৈর্য, তেমনি যোগ অনুশীলন করতে গেলেও ধৈর্যের দরকার আছে। তা নাহলে কিন্তু হবে না। ভক্তি যোগ অনুশীলন করতে গেলেও ধৈর্য লাগবে, অষ্টাঙ্গ যোগ অনুশীলন করতে গেলেও ধৈর্য লাগবে, এমনকি যদি আপনি জ্ঞান যোগ অনুশীলন করেন তাতেও ধৈর্য লাগবে। ধৈর্য মাস্ট। সেই কথাই 24 নম্বর শ্লোকে বলছেন, স্বনিশ্চয়েন যোক্তব্য যোগ অনির্বিণ্য চেতসা সংকল্প প্রভবান কামম তত্ত্বা সর্বান অশেষত মনস্যৈবেন্দ্রিয় গ্রামম বিনিয়ম্য সমন্তত। অবিচলিত অধ্যবসায় ও বিশ্বাস সহকারে এই যোগ অনুশীলন করা উচিত। সংকল্পজাত সমস্ত কামনা বা সম্পূর্ণরূপে ত্যাগ করে মনের দ্বারা ইন্দ্রিয়গুলিকে সব দিক থেকে নিয়ন্ত্রণ করা কর্তব্য। মন চলে যাবে, আবার আনতে হবে। এখানে একটা চড়াই পাখির উদাহরণ দেওয়া হয়েছে। চড়াই পাখির ডিমগুলো সমুদ্রে ভেসে নিয়ে গিয়েছিল, বারবার প্রার্থনা করতে করতেও ডিমগুলো দিচ্ছিল না, সমুদ্র ফেরত দিচ্ছিল না। আচ্ছা, চড়াই পাখিটা সমুদ্রের তীরে ডিম পেড়েছিল, সমুদ্রের ঢেউ নিয়ে চলে গেছে। তখন চড়াই পাখি স্থির করলো যে না, আমি সমুদ্রের জল শুষে ফেলবো। তার ছোট্ট ঠোঁটে এই সমুদ্রের জল শুষে আর ডাঙায় এনে ফেলে। তো সবাই দেখে হাসাহাসি করছে, আরে কি করছো, ছাড়ো, কত আবার ডিম পারবে, আরো ডিম পেড়ে ডিম পেয়ে যাবে, ছেড়ে দাও আশা। চড়াই পাখি বলে যে না, আমার ডিম ফেরত চাই। এই প্রতিজ্ঞা নিয়ে যখন সে চেষ্টা করছেন, ওইদিকে গরুর দেব শুনেছেন যে ছোট্ট চড়াই পাখি আমার ভগ্নী বড় একটা দৃঢ় সংকল্প নিয়েছে, যাই আমি তাকে সাহায্য করি। তো গরুর পাখি এসে গেছে, সমুদ্রকে অর্ডার দিয়েছেন তুমি এর ডিম ফেরত দাও, নাহলে আমি একে সাহায্য করবো। সমুদ্র গরুর দেবের মহিমা জানেন, ভয়ে ডিমগুলো ফেরত দিয়ে গেছে। তো প্রভুপাদ বলছেন এই যে দৃঢ় সংকল্প, অষ্টাঙ্গ যোগের যেমন দরকার, ভক্তি যোগীদেরও সেরকম দৃঢ় সংকল্প দরকার। উৎসাদ নিঃসাদ ধৈর্যাত, ধৈর্য এবং দৃঢ় সংকল্প থাকতে হবে। তো সেটাই এখানে বলছেন, শনৈ শনৈ রূপমেদ বুদ্ধ্যা ধৃতি গৃহীতয়া আত্মসংস্থম মনোপ্রেত্য়া ন কিঞ্চিত অপি চিন্তয়েত। ধৈর্যযুক্ত বুদ্ধির দ্বারা মনকে ধীরে ধীরে আত্মাতে স্থির করে এবং অন্য কোনো কিছুই চিন্তা না করে সমাধিস্থ হতে হয়। মন চলে যাবে, আবার টেনে আনতে হবে। যত যত নিশ্চলতি মনশ্চঞ্চলম স্থিরম ততস্তত নিয়মৈরেতৎ আত্মন্যেব বশম নয়েৎ। চঞ্চল এবং অস্থির মন যে যে বিষয়ে ধাবিত হয়, সেই সেই বিষয় থেকে নিবৃত্ত করে আত্মার বশে আনতে হবে।
যেদিকে যাবে আবার টেনে আনতে হবে। তো এইভাবে প্র্যাকটিস, অনুশীলন, অধ্যবসায় করতেই হবে। প্রশান্ত মনসম হেন্যাম যোগিনাম সুখমুত্তমম উপৈতি শান্তরজসম ব্রহ্মভূত কলমসম। ব্রহ্মভাব সম্পন্ন প্রশান্ত চিত্ত, রজগুণ প্রশমিত ও নিষ্পাপ হয়ে যার মন আমাতে নিবিষ্ট হয়েছে, তিনি পরম সুখ প্রাপ্ত হন। যুঞ্জন্যেব সদাত্মনো যোগী বিগত কল্মষ সুখেন ব্রহ্ম সংস্পর্শ অত্যন্ত্যম সুখমশ্নুতে। এইভাবে আত্মসংযমী যোগী জড়জগতের সমস্ত কলুষ থেকে মুক্ত হয়ে ব্রহ্ম সংস্পর্শ রূপ পরম সুখ আস্বাদন করেন। ব্রহ্ম সংস্পর্শ মানে যোগী পরমাত্মা স্পর্শ লাভ করেন, পরমাত্মাকে তো উনি দর্শন করছেন, পরমাত্মা স্পর্শ সুখ লাভ করেন। এই পর্যন্তই থাক, আগামীকাল সকালে আমরা বাকি অধ্যায়টা শেষ করব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শ্রীল প্রভুপাদ কি জয়, সমেত ভক্তবৃন্দ কি জয়, গৌর প্রেমানন্দে হরে হরে। পরমানন্দ গোপেশ বলুন। হরে কৃষ্ণ বললাম, হ্যাঁ, নারদ পঞ্চরাত্রি বিধিটা একটু বলবেন তো? নারদ নারদ পঞ্চরাত্রি পঞ্চরাত্রি বিধি বিধি। হচ্ছে ভগবান নারায়ণ নারদ মুনিকে ভক্তিযোগ অনুশীলন করার জন্য কিছু অর্চন পদ্ধতি শিখিয়েছিলেন। সেটাই হচ্ছে নারদ পঞ্চরাত্র বিধি। বিগ্রহ অর্চন কিভাবে করতে হবে, বৈদিক ভক্তির অনুশীলন কিভাবে করতে হবে, সমস্ত ডিটেলস তিনি নারায়ণ স্বয়ং নারদ মুনিকে শুনিয়েছিলেন। ওইটাই নারদ পঞ্চরাত্র রূপে লিপিবদ্ধ করেছেন নারদ মুনি। Okay? হরে কৃষ্ণ। আর আর আর- আর পরীক্ষার ডেটটা কবে কবে? পরীক্ষা আগে শেষ হোক, ক্লাস পরে ঘোষণা দেবো। ক্লাসগুলো তো শেষ কালকেই তো হোক। হয়ে যাবে, কালকেই তো। হ্যাঁ, এত টেনশন নিয়ে রাত্রে ঘুম হবে না, বুঝলেন? এখনই যদি বলে দিই পরীক্ষা, অমনি ঘুম ছুটে যায়। তো দুদিন পরে শুনুন কি আছে। হরে কৃষ্ণ। পরীক্ষা রথযাত্রার পর আচ্ছা, হবে, তার আগে হবে না। আচ্ছা। ঠিক আছে। হরে কৃষ্ণ।